আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা গত পর্বে যেখানে পড়ছিলাম তারপরে পড়বো বলছিলাম, যে ওয়াদা করছিলাম যে আমরা এখানে পড়ব। গত পর্বে আমরা পড়ছিলাম যে মহান রব্বুল আলামিনের সিফাত সম্পর্কে আলোচনা করছিলাম, তাই তো? এবং শেষে বলছিলাম যে আগামী পর্বে আমরা পড়বো ইনশাল্লাহ যে তাআলা আনিল হুদুদ ওয়াল গায়াত। ইমাম তাহাবী রহমতুল্লাহ যা বলেছেন সেটা নিয়ে আমরা সেখানে পড়বো ইনশাল্লাহ। আজকে যেখানে আমরা থেমেছিলাম আগের পর্বে সেটা আমরা করি। গত পর্বের শেষে সিফাতের আকসামগুলি বলেছিলাম, প্রকারগুলো। সিফাত কত প্রকার কি, গত অনেকদিন আগে, অবশ্য 1 মাসের উপরে, তাই না? 2 মাস হয়ে গেছে। আজকে ইনশাল্লাহ আমরা পড়বো। ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলেছেন যে তাআলা আনিল হুদুদ ওয়াল গায়াত। এরপর বলেছেন যে মহান রব্বুল আলামিন তিনি কয়েকটি জিনিস থেকে পবিত্র। তাআলা বলে মুনাজ্জাহ বলতে উদ্দেশ্য, আই হুয়া মুনাজ্জাহুন আনিল হুদুদ ওয়াল গায়াত ওয়াল আরকান ওয়াল আদা ওয়াল আদওয়াত। কয়েকটা বলেছেন হুদুদ, গায়াত, আরকান, আদা, আদওয়াত, 5টা জিনিস বলেছেন। এরপর বলেছেন লা তাহউইল জিহাদ সিদ কাসাইল মুবতাদাত। 6টা জিনিসকে তিনি নো করেছেন, যে এই 6টি জিনিস তার নেই। 6টি জিনিস তার নয়। একটা হচ্ছে হুদুদ, তার জন্য হুদুদ করা যাবে না। গায়াত ব্যাখ্যা করবো আমি। হুদুদ বলা যাবে না, গায়াত লাগানো যাবে না, আরকান বলা যাবে না, আদা বলা যাবে না, আদওয়াত বলা যাবে না, এমন জিহাদ সিদ মুবতাদাত, সৃষ্টির মতো 6টা জিহাদ সাব্যস্ত করা। 6টা জিনিস তিনি বলেছেন। প্রথমে বলেছেন তাআলা আনিল হুদুদ। আল্লাহ তাআলাকে সীমার মধ্যে ফেলা যাবে না, সীমায়িত করা যাবে। সীমায়িত বুঝলেন তো? আপনি কেমন সীমা আছে, আমাদের দৈর্ঘ্য প্রস্থ আছে না, ডাইনে বামে বাতাসে আছে না, তাহলে আমি একটা সীমায়িত, এদিকেও না এদিকেও। তো এটা বলছে আল্লাহ তাআলাকে এটা করা যাবে না। আচ্ছা, বুঝলাম এটা। বল গায়াত। গায়াত তো কি? গায়াত এটাও হুদুদের একই অর্থে, হ্যাঁ, কিন্তু কতদূর গিয়ে শেষ হয়েছে ওইটাও তাকে বলা যাবে না, যে এরপরে আর নাই, এটা বলতে পারবে না। এটা বলতে হচ্ছে এটা হলো শেষের দিকে। আল্লাহ তাআলা তো তিনি আউয়াল ওয়াল আখির, এটা বলা যাবে না যে এক সময় গিয়ে তিনি শেষ হয়ে যাবেন, এরকম বলতে পারবে না। এটা একটা অর্থ হইতে পারে। আরেক অর্থ হইতে পারে হুদুদে বুঝাচ্ছেন, এবং এটা অধিকাংশ এটাই বুঝছে যে গায়াত বলতে হুদুদকে বুঝাচ্ছে, কারণ সাধারণত তিনি একই শব্দ দিবেন আনেন, কাছাকাছি শব্দ। ইয়ারপর বলছেন আরকান, তাকে অর্গান ভাগ করা যাবে না। অর্গান তো ভাগ করি না আমরা, যে কোনো কিছু সৃষ্টির যেমন বলে ইনগ্রেডিয়েন্টস, এটা দিয়ে এটা দিয়ে এটা দিয়ে, এটা ভাগ করা যাবে না। আদা, অঙ্গ বলা যাবে না। আদওয়াত, তার আদওয়াত বলা হয় কোনো কিছু সামগ্রী, সামগ্রী হিসেবে বলা যাবে না। সামগ্রী, বস্তু সামগ্রীকে আদওয়াত বলা। এটা তিনি বলেছেন। লা তাহউইল জিহাদ সিদ কাসাইল মুবতাদাত। সমস্ত সৃষ্টিকে যেভাবে 6 দিক ঘিরে রাখে, তাকে সেরকম দিকের ভিতরে সীমাবদ্ধ করা যাবে না। অনেকগুলো কথা তিনি বলেছেন। আমরা একটা জিনিস সবসময় জানি যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানহাজ হচ্ছে, নীতি হচ্ছে এটা, যখন সাব্যস্ত করি তখন আল্লাহ সিফাত সাব্যস্ত করি বেশি আলোচনা করি। এই জন্য আমরা বলি যে হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন বলি। আবার বলি কি ওয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম বলে থাকি। আল্লাহ তাআলার প্রশংসা যখন বেশি 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 আল্লাহর গুণ বর্ণনা করে প্রশংসা করি, আর যখন আল্লাহ তাআলার কোনো কিছু নফি করতে হয়, নো করতে হয়, যে এটা আল্লাহর নয়, তখন আমরা সংক্ষেপে বলি। এটাকে বলা হয় ইসবাত মুফাসসাল, আর এটা হলো নফিউন মুজমাল। নফিউন মুজমাল, যখন সাব্যস্ত করতে হয় তখন বিস্তারিত সাব্যস্ত করি, যখন নো করতে হয় তখন সংক্ষিপ্ত কথা দিয়ে সংক্ষেপে শেষ করি। কারণ যে জিনিস নেগেটিভ এটা বেশি উচ্চারণ করাটা ভালো না, আর যে জিনিস পজিটিভ যত উচ্চারণ করে তত মানসম্মান বৃদ্ধি পায়, মানসম্মান বৃদ্ধি পায়। নেগেটিভ উচ্চারণের মধ্যে যত বেশি নেগেটিভ করে ততই বেটার মানসম্মান চায়। আপনার বাবাকে যদি বলেন তিনি চোর নয়, ডাকাত নন, তিনি ঘর কাছে ঘর ঝাড়ু দেন না, ঝাড়ুদার নন,
তো এটা বেশি হয়ে গেলো, এমনি করে তিনি খারাপ কিছু করেন না, একসাথে শেষ হয়ে গেল, স্বাভাবিক জিনিস। আর বাবাকে বলেন যে তিনি সেই বিদ্যা অনুরাগী, তিনি শিল্পের প্রতি খুবই দেখাশোনা করেন, তিনি মানুষের প্রতি দানবীর, যত বলেন ততই লাভ। আর নেগেটিভ গুণগুলো যত কম বলেন ততই সুন্দর। তো এটাই হচ্ছে নিয়ম, আমরা এটাই জানি যে আহলে সুন্নাত জামাত কি করে, গুণ বলার সময় বেশি বলে, আর যেগুলি গুণ নির্গুণ মানে গুণ নয় এগুলি বলার সময় সংক্ষিপ্ত কথা বলে, বেশি কথা বলে না। তো কেন বেশি কথা বলে না? কারণ এটা আসে না, যেটা আসছে এটা বলে। আর গুণগুলো বেশি বলে কেন? গুণগুলি বেশি আসছে। আর যেগুলি গুণ নয় এগুলি সংক্ষেপে আল্লাহ বলেছে, কি বলছেন? লাইসা কামিসলিহি শাই, তার মতো কোনো কিছু নেই। কিন্তু যখন বলার দরকার তখন বলছেন সামিউল বাসির, বিস্তারিত বলছেন, তিনি ওয়াহুয়াস সামিউল বাসির, বেশি বলছেন। কোরআনে কারিমে গুণ বেশি বর্ণনা করেছে, যেগুলি গুণ নয় এগুলি এক শব্দ দুই শব্দ হাতে গোনা কয়েকটা শব্দ দিয়ে শেষ করে দেওয়া হয়েছে, এটা আমি দেখবেন। তো সেই জন্য নিয়ম হচ্ছে এটা যে যখন গুণ বর্ণনা করবো বেশি বলবো, যখন গুণ বর্ণনা করবো না, যখন গুণ চাচ্ছি না, যেগুলো গুণ নয় এগুলি বলতে এক শব্দ দুই শব্দ মূল কথা এসে গেলে হলো। কিন্তু এখানে অনেকগুলো জিনিস তিনি আলোচনা করেছেন। এখন কি আমরা বলবো যে উনি সালাফদের মানহাজের উপর ছিলেন? তখন কেন বলেন এটা? তিনি তো কোনো আশারি না, মাতুরিদিও না। কারণ আপনারা জানেন যে তিনি সেই সময় তার মৃত্যু হয়েছে, ওই যুগটার আগের যুগটা তিনি ছিলেন। ওই যুগটাতে ইবনে কুল্লাবের সময় ইবনে কুল্লাব ছিলেন, আব্দুল্লাহ ইবনে সাঈদ ইবনে কুল্লাব দ্বারা কোনো জায়গাতে তিনি প্রভাবিত হয়েছিলেন। এটাও আরেকটা জায়গা যেখানে তিনি একটু বাড়িয়ে বলেছেন। তারপরেও ওদের মতো নয়, যারা পরবর্তী বেদাতিরা আসছে প্রচুর পরিমাণে এমন শব্দ বলেছে যেগুলো কোনোভাবেই সৃষ্টির জন্য হতে পারে না, অস্তিত্বশীল সৃষ্টির জন্য হতে পারে না। যেমন পরবর্তীরা এসে বলছে আল্লাহ লা দাখিল আলাম ওয়া লা খারিজ, আল্লাহ সৃষ্টির ভিতরেও না বাইরেও না, আল্লাহ ডানেও না বামেও না, উপরেও নিচেও না। এভাবে একটা বলতে একবার শুধু নো করেছে। কেন নো করেছে জানেন? কেন নো করেছে? যদি অস্তিত্ব মানি, বুঝছেন তো, তারা প্রভাবিত হয়েছে, তখন এরা যারা নো করেছে বেশি, এরা প্রভাবিত হয়েছে দার্শনিকদের দ্বারা। দার্শনিকরা আল্লাহর অস্তিত্ব মানে এমন এক অস্তিত্ব, যে অস্তিত্ব হচ্ছে নামমাত্র অস্তিত্ব। নামমাত্র অস্তিত্বের কোনো বাইরে থাকা লাগে না। যেমন ঘোড়ার ডিম, নামমাত্র অস্তিত্ব, এটা কি বাইরে আছে কোথাও? কিন্তু একটা জিনিস আমার মাথার ভিতরে ঢুকছে যে ঘোড়ার ডিম কথাটা, তাই না? তারা দার্শনিকরা এরকম মনে করতো যে হ্যাঁ, আল্লাহর অস্তিত্ব মানা যাবে, তবে কোনো নামমাত্র অস্তিত্ব, এটা কোনো স্থান দেওয়া যাবে না। এদের বিপরীতে আসছে জাহমিয়ারা, এরাকে সর্বত্র, এ আরেক বিপরীত। এরপর আসছে মুতাজিলারা, এরা বলে যে তার অস্তিত্ব, নাম আছে, গুণ নেই। এরপর আসছে আশারি মাতুরিদিরা, এরা কি করলো? বলে যে তার অস্তিত্ব আছে, তবে কোথায় আছে কিছু বলতে পারবো না, হতে পারে উপরে, হতে পারে নিচে, এই প্রশ্নই করা যাবে না। এরা আবার আর গিয়ে চলে গেল, এই প্রশ্ন করা যাবে না। এই হচ্ছে মূলত মূল সমস্যা, হচ্ছে এটাই, আল্লাহ তাআলার অস্তিত্ব নিয়ে তাদের সমস্যার কারণ এগুলি বলতেছে। তো এ নিয়েও আমাদের ইমাম তাহাবী রহমতুল্লাহ এই জায়গাতে তিনি যে এই শব্দগুলি ব্যবহার করেছেন, এই শব্দগুলির ভালো এবং মন্দ উভয় অর্থ করা যায়। তো যারা বেদাতি তারা এটাকে টেনে মাত্রাত্ম, মানে অনেকটা প্লাস্টিক যেমন ইলেকট্রিক টানা যায়, টেনে বেদাতিতে নিয়ে গেছে। আর যারা আহলে সুন্নাত জামাত তারা হক কথাটা বলছে, যেটা অর্থ খারাপ হতে পারে না, ভালো হতে পারে। এই শব্দটা কি তাআলা আল হুদুদ ওয়াল গায়াত, যে আল্লাহ তাআলা তিনি পবিত্র, কি থেকে? হুদুদ থেকে, সীমা থেকে পবিত্র। এখন সীমা যদি না হয়, একটু খেয়াল করেন, সীমা একটা জিনিস, সীমা, এই যে আমার একটা সীমা আছে, তাই না? আমার একটা সীমা আছে। তো সীমার দুইটা অংশ আছে। আমি এই যে ধরেন এই সীমার ধরেন যে এই যে টেবিলটা সীমা হচ্ছে, এটা হচ্ছে মসজিদের কেবলাতে, তাই না? একটা সীমা বলতে পারছেন। এইটা যদি উদ্দেশ্য হয়, তাহলে হ্যাঁ, আল্লাহ তাআলা সৃষ্টির ভিতরে কোনো সীমার অধীন না, এটা অবশ্যই বলতে হবে যে আল্লাহ তাআলা কোনো সীমা সংজ্ঞা দেওয়া যাবে না। কিন্তু সালাফদের মধ্যে কেউ কিন্তু আল্লাহর জন্য সীমা সাব্যস্ত করেছে। তো জিজ্ঞাসা কেন সীমা সাব্যস্ত করছেন? বলে যারা জাহমিয়ারা তারা আল্লাহকে সর্বত্র বিরাজমান বলে। সর্বত্র বিরাজমান সীমা হইতেছে না, বুঝলেন? সর্বত্র বলার অর্থ কি? কারণ সব জায়গাতে তো তারা সীমা করবেন কেমনে? সব জায়গাতে। তো এইটাকে বাতিল করার জন্য তারা বলতে নাম বেহাদ, আল আরশ নাম আল আরশ, বেহাদ নাম বেহাদ। আল্লাহ আরশের উপরে, হ্যাঁ আরশের উপরে, হাদে হাদ, হাদ মানে হচ্ছে বান্দার সীমা শেষ
স্রষ্টা, সৃষ্টির সীমা শেষ, এরপরে স্রষ্টা। এটুকু বলা যাবে স্রষ্টা উপরে, সৃষ্টি নিচে, এটুকু এই সীমা বলা যাবে। কিন্তু সীমা বলতে যদি কোনো বুঝো, এটা যে সৃষ্টি যেরকম কোথাও তাকে দিয়ে নির্ধারিত করা যায় তিনি এখানে আছেন, তার ডাইনে এটা, বামে এটা, উপরে এটা, নিচে এটা ভাগ করা যায়, এই সীমা নির্ধারণ করা যাবে না, এই সীমা নির্ধারণ করা যাবে না। বুঝতে পারেন কথাটা? এইটা হচ্ছে তাআলার হুদুদ। ওয়াল গায়াত একই অর্থে, গায়াত হুদুদ একই অর্থে ব্যবহার করা হয়েছে। ওয়াল আরকান ওয়াল আদা ওয়াল আদওয়াত, আল্লাহ তাআলাকে রোকন ভাগ করা যাবে কিনা, হ্যাঁ, এটা এই জাতীয় রোকন ভাগ করা, অঙ্গ ভাগ করা বা আল্লাহর অঙ্গ আছে এগুলি বলা জায়েজ নেই। আল্লাহর অঙ্গ, দেহ এগুলি বলা জায়েজ নেই, আমার কারণ এগুলো জায়েজ নেই। এটা এক কথায় শেষ। কিন্তু এটাকে যখন বারবার বলছে, একবার বলছে আরকান, আদা, আদওয়াত, তিনটার কথা একটাই ঘুরে ফিরে। এটা হচ্ছে আল্লাহকে কি কোনো, আল্লাহর জন্য কি কোনো অঙ্গ সাব্যস্ত করবে কিনা। এই দ্বারা অনেকেই উদ্দেশ্য নিয়ে থাকে যে এটা দ্বারা উদ্দেশ্য নিছে, এখন যারা আসছে তারা বলে যে আল্লাহর জন্য, এখন এটা বুঝতে নিচ্ছে ইমাম তাহাবি এটা উদ্দেশ্য নিয়েছেন, আমরা বলছি না। এখন অনেকে এই শব্দ দিয়ে নিয়ে পেয়ে গেছেন যে এখন তারা বলে যে এর অর্থ হচ্ছে আল্লাহর জন্য হাত সাব্যস্ত করা যাবে না, পা সাব্যস্ত করা যাবে না, কারণ এগুলি তো অঙ্গ। আরে তোমারটা অঙ্গ, তোমারগুলি এগুলি অঙ্গ। আল্লাহর জন্য এই শব্দ আল্লাহ ব্যবহার করেন, রসুলও ব্যবহার করেন নাই। কিন্তু আল্লাহ এবং তার রসুল যেটা ব্যবহার করে সেটাকে অস্বীকার করতে পারবেন না। আল্লাহ এবং তার রসুল কোরআন এবং সুন্নাতে আল্লাহর জন্য হাত ব্যবহার করেছেন, আল্লাহর জন্য পা ব্যবহার করেছেন, কিন্তু সেগুলি আমাদের কারো পরিচিত কোনো হাত বা পায়ের মতো না। সেগুলি আল্লাহ যেমন, তাকে যেমন দেখিনি তার গুণগুলোও দেখিনি, তো ইমান আনি, তাকে না দেখে ইমান এনেছি, তার গুণগুলিকেও না দেখে আমরা ইমান রাখি। কিন্তু এগুলিকে সৃষ্টির মতো মনে করবো না, সৃষ্টির মতো অঙ্গও বলবো না। তার অস্তিত্বকে যেমন আমরা, আমাদের অস্তিত্ব কি, রক্ত এবং মাংসে, রক্ত মাংসে গড়া মানুষ। আমাদের অস্তিত্ব হচ্ছে রু এবং শরীর এবং রু নিয়ে। আল্লাহ তাআলার জন্য তো আমরা এগুলি এই অস্তিত্ব, এমন অস্তিত্ব স্বীকার করি না। তেমনি আল্লাহর গুণগুলোকে, যেগুলো আল্লাহ বলেছেন সত্তাগত গুণ, আমরা গত পরে পড়েছিলাম। সত্তাগত গুণ মানে, সত্তাগত গুণ হচ্ছে তার চেহারা আছে, তার সুরত আছে, তার কি আছে, হাত আছে, পা আছে। এগুলিকে আমরা কখনো কি কোনো সৃষ্টির মতো মনে করি না। এগুলির ধরন আমরা জানি না। তিনি বলেছেন, এগুলির অর্থ আমরা বুঝি, কিন্তু ধরন আমরা জানি না। কোনোভাবে এগুলির কোনো রকমের ধরন যদি আসে তাহলে লা নাতাওয়াহাম, এগুলিকে আমরা ধারণা করে কোনো কিছু সাব্যস্ত করি না, এটা আমার মাথায় রাখতে হবে। কিন্তু তাই বলে পরবর্তীরা যে বলছে যে আল্লাহ তাআলার কিতাব, আল্লাহ তাআলা পরবর্তীরা যে বলছে আল্লাহ তাআলা এগুলি সাব্যস্ত করলে তিনি কি হয়ে যান, আদা হয়ে, অঙ্গ হয়ে যায়, এটা হচ্ছে তাদের মাথার ভিতরে ধারণ ঢুকছে। যারা সব তাদের মাথায় ধারণ ঢুকছে কি, এই আমরা তো জগতে অঙ্গ বা দেহ ব্যতীত কোনো হাত দেখি নাই। যে হাতে দেখছি এটা কি একটা অঙ্গ, যে পায়ে দেখছি এটা একটা অঙ্গ। হ্যাঁ, আপনি কি এমন কোনো অস্তিত্ব, আমরা তাদেরকে বলতে পারি আপনি কি এমন কোনো অস্তিত্ব দেখেছেন যার অস্তিত্বটা কোনো এই রক্ত মাংস ব্যতীত বা কোনো দেহ ব্যতীত কোনো অস্তিত্ব দেখেন নাই? তো ঠিক ওখানে যেমন আপনি বলেন যে ওখানে দেহ না অস্তিত্বের ব্যাপারে, ঠিক আপনি আল্লাহর গুণের ব্যাপারেও আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন এখানেও কি করবেন না, এগুলিকে দেহ বা অঙ্গ কোনোটাই বলবেন না। এটা হচ্ছে আমাদের নীতি। এবং ইমাম তাহাবী রাহমাতুল্লাহ যেটা বলেছেন এতে কোনো অসুবিধা হয় না যে হ্যাঁ আল্লাহ তাআলা সৃষ্টির মতো কোনো কিছু না, সৃষ্টির মতো তার আরকান, আদা, আদওয়া সাব্যস্ত করা যাবে না। এরপর তিনি বলেছেন ইমাম তাহাবী যে লা তাহউইল জিহাতুস সিদ কাসাইল মুবতাদাত, সমস্ত সৃষ্টি কি করে, চারদিক থেকে বিভিন্ন রকমের দিক দ্বারা পরিবেষ্টিত। বুঝেন কিনা? ধরেন এটা পরিবেষ্টিত ডান বাম উপর নিচ, তারপরে সামনে পিছনে, তাই না? ডান বাম উপর নিচ সামনে পিছনে, ছয়টা হলো না দিক। বলতেছে তিনি যে বলছেন 6টা দিক দ্বারা আল্লাহ পরিবেষ্টিত না। কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে কি, আল্লাহ তাআলাকে কেউ কোনদিন পরিবেষ্টন করতে পারে না। সৃষ্টি 6 দিক, যেই কোনো সৃষ্টি 6 দিক দ্বারা পরিবেষ্টিত, যেই কোনো সৃষ্টি। এটা কি আপনি যে কোনো সৃষ্টি বলেন, একেবারে বলেন যে পৃথিবীও আরেক সৃষ্টির তুলনায় ডানে বামে, আরেক তুলনায় উপরে, আরেক সৃষ্টির নিচে, তো আসমানের হলো নিচে। তাহলে যে কোনো জিনিস আপেক্ষিক বলে, এটাকে আপেক্ষিকভাবে কোনো না কোনোভাবে পরিবেষ্টিত। কিন্তু রব্বুল আলামিনকে তো আমরা পরিবেষ্টিত বলি না। কিন্তু তথাকথিত যারা বেদাতি তারা এই যে বক্তব্যটাকে ইমাম তাহাবীর বক্তব্যকে টেনে আনি কি বলে যে উনি তো মানা করছেন যে তিনি কোনো দিকে নন। না, উনি দিকে নন বলেন, উনি বলছেন কোনো দিক তাকে পরিবেষ্টন করতে পারে না। বলছেন কোনো দিক তাকে পরিবেষ্টন করতে পারে না। অর্থাৎ হ্যাঁ, যদি এইটার উদ্দেশ্য হয় এটা যে তিনি উপরের দিকেও নাম, তাহলে এই অর্থ তিনি ভুল বলেছেন।
কিন্তু এটা বলেন নাই তিনি, এটা তিনি বলেন নাই, বোঝাই যাচ্ছে বলছে সৃষ্টির মতো কোনো দিক দিয়ে তিনি পরিবেষ্টিত নন, কারণ তিনি স্রষ্টা, তিনি উপরে, আর বাকি সব হচ্ছে নিচে। যে কোনো জিনিস মনে রাখবেন, যেহেতু যে কোনো জিনিস আদিকে পরিবেষ্টিত হয় একমাত্র উলুউল মুতলাক, যেটার উপরে আর কিছু নাই, যার উপরে আর কিছু নাই, সেখানে শুধুমাত্র এই সব দিক হয় না। এই জন্য আল্লাহর জন্য শুধু উলুউল মুতলাক সাব্যস্ত হয়। উলুউল মুতলাক মানে নিরঙ্কুশ উচ্চতা, যার উপরে কিছু নাই, তিনি শুধু আছেন। সেখানে আর কিছু থাকলে তো আরেকটা হইল সৃষ্টি, কিছু নাই। যেমন আমাদের ডাইনে বামে যা আছে সব সৃষ্ট জিনিস, তো আল্লাহ তাআলা যেখানে আছেন তিনিই আছেন, আর কিছু নাই উপরে। এই জন্য সেখানে ডাইনে বামে উপর নিচ কোনো দিক দিয়ে তিনি পরিবেষ্টিত নন। নিচের দিকে স্রষ্টা, তার নিচে সৃষ্টি আছে, এটা আমরা বলতে পারি, কিন্তু অন্য কোনো দিক থেকে তাকে কিছু পরিবেষ্টন করে নাই। কিন্তু এইটা বলা যাবে যে তিনি উপরে আর সবাই কি নিচে, কারণ এটা উপরে থাকার বিষয়টি কোরআন হাদিস দিয়া সাব্যস্ত। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইমাম তাহাবির এই বক্তব্য, যারা এ নিয়ে বাড়াবাড়ি করে, বেশিরভাগ সময় এখন দেখবেন যে বেশিরভাগ পথভ্রষ্টরা এই বক্তব্য দিয়েই শুধু বাড়াবাড়ি করে যাচ্ছে যে আল্লাহ তাআলাকে কোনো এই সমস্ত গুণে গুণান্বিত করা যাবে না। এখন হয়তো বলতে পারেন যে হ্যাঁ, এই সমস্ত গুণ আপনি যেটা বলছেন যে ইমাম তাহাবি কিন্তু বলে নাই যে আল্লাহকে আমি চেহারা সাব্যস্ত করতে পারবো না, হাত পা সাব্যস্ত, যেটা কোরআন বলে নাই। উনি শুধু বলছে তাকে পরিবেষ্টন করতে পারবে না, তাকে কোনো কিছু পরিবেষ্টন করে না। হ্যাঁ, আমরাও বলি যে তাকে কোনো কিছু পরিবেষ্টন করে পারে না, এটাই সত্য। কারণ তিনি পরিবেষ্টিত জায়গার উপরে তার স্থান, তিনি যেখানে আছেন সেখানে পরিবেষ্টনের কিছু নাই, তিনি শুধু আছেন। সেখানে পরিবেশন করবে কে? আর পরিবেশনের চিন্তা শুধু আমাদের মাথায় কেন আসে? কারণ আমরা পরিবেষ্টিত, আমরা শুধু পরিবেষ্টিত। তো একজন সৃষ্টি সবসময় নিজের উপরে সবকিছু ক্যাশ করে, আল্লাহকে এই জাতীয় কোনো কিছু ক্যাশ করা যাবে না, কারণ তিনি উপরে আছেন, তিনি বলেছেন, কিন্তু কোনো কিছু দিয়ে তিনি পরিবেষ্টিত নন। সেখানে তিনিই আছেন, আর কোনো কিছু আছে বলে বলা যাবে না। আমরা কি বুঝতে পারছি? কথাটা বুঝতে পারছি? আলহামদুলিল্লাহ। তাহলে বুঝলাম যে আল্লাহ তাআলাকে কোনো কিছু ইয়ামি সামনে বামে ডাইনে কোনো কিছু দিয়ে তিনি পরিবেষ্টিত, এবার দিয়ে কোনো কিছু বলা যাবে না, এতে কোনো কিছু বলা যাবে না, কারণ তার জন্য উলুউল মুতলাক সবচেয়ে উপরে সাব্যস্ত করতে হবে। আমরা অনেকে বলে উপর বলতে, তো অনেকে বলে না বুঝে বলে যে উপর বললে তো আমরা আল্লাহ যে উপরে হয়, তো যে আমরা যারা আমাদের নিচে আছে আমেরিকান যারা, হ্যাঁ, ওদের নিকট নিচের দিকে উপর না, কথাটা তো ভুল বলছে। প্রত্যেকটি মানুষ উপরের দিকেই, উপরের দিকে নাই। কারণ এমনভাবে পৃথিবীটা, এমনভাবে তার সিস্টেমটা এরকম যে যেখানে আপনি যান মাথার উপর দিকেই আসমান, নিচে দিয়ে না, আসমান কখনো নিচে দিয়ে না, ওখানেও আসমান উপরে দিয়েই। এই জন্য আপনি নিচের দিকে মাথা দিচ্ছেন, তা ঠিক না। আর আপনার উপরটা হচ্ছে উলুউন ইদাফি, অর্থাৎ আপেক্ষিক উপর। কিন্তু আল্লাহ তাআলা এই উপর না, তিনি সার্বিক উপর, সার্বিক উপর। মাঝে মধ্যে আমরা উদাহরণ দিয়ে থাকি, এটা আপনার মনে আছে কিনা, পিঁপড়া দিয়ে। আপনি আর পিঁপড়া যতই ঘুরুক না কেন আপনি উপরেই থাকেন, আপনি উপরেই থাকবেন। পিঁপড়া ঘুরতে ঘুরতে যতই করুক না উপরে থাকবেন। এটা শুধু একটা উদাহরণ দিলাম যে বোঝার জন্য, এটার সাথে আল্লাহর সাথে সম্পৃক্ততা নেই। বিশাল যিনি, ছোট্ট ক্ষুদ্র জিনিসের ব্যাপারে তার সাথে ওইটার কোনো তুলনা চলে না। এগুলি হচ্ছে আপেক্ষিক উচ্চতা। আল্লাহর উপরে থাকাটা হচ্ছে কোনো আপেক্ষিকতার বাইরে, যে যার সাথে কোনো রকমের উপরের কোনো তুলনা কোনো কিছু হইতে পারে না, এবং সেটাই তিনি উপরে আছেন, সেখানে আর কিছু উপরে নেই। সুতরাং তার উপরে সাব্যস্ত করার ক্ষেত্রে কোনো রকমের কোনো প্রশ্ন তোলা যাবে না। এ হচ্ছে আমাদের আজকের দর্শের প্রথম অংশ। আজকের দর্শের দ্বিতীয় অংশ আসতেছে, এটা তিনি বলতেছেন ওয়াররুইয়াতু হাক্কুন লিআহলিল জান্নাতি বিগাইরি ইহাতাতিন ওয়ালা কাইফিয়া কামা নাতাকা বিকিতাব রাব্বিনা উজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। আল কিয়ামা 22-23। ওয়া তাফসীরুহু আলা মা আরাদাল্লাহু তাআলা ওয়া আলিমাহু। দেখুন, আল্লাহ তাআলার দেখা, আল্লাহ তাআলাকে দেখা হক। জান্নাতীরা আল্লাহ তাআলাকে দেখতে পাবে, জান্নাতীরা আল্লাহ তাআলাকে দেখতে পাবে, এটা হক, এটা সত্য। এই কথাটা সবাই আনে, সমস্ত আকীদাবিদরা, গ্রন্থরা, এরা কি করে, আল্লাহর সিফাত আলোচনার পরে এই কথাটা নিয়ে আসে, আল্লাহর দেখা হক। এবং এটা কেন আনে? এটা কি আল্লাহকে দেখা কি সিফাত? আল্লাহকে দেখা কি সিফাত? হ্যাঁ, আল্লাহকে দেখা তো বান্দার কাজ না। তো কেন এটা বলে যে এটা এখানে আসে? কেন এটা আসে? এই জন্য আল্লাহকে দেখবে যে হাদিসগুলো আসছে সেগুলো দিয়ে আল্লাহর একটা সিফাত সাব্যস্ত হচ্ছে, এটা উলু, তিনি উপরে, এই জন্য এটা নিয়ে আসে। তাকে দেখতে হলে উপরের দিকেই তাকাবে। হাদিসে কি বলা হয়েছে মনে আছে? যে তোমরা এই যে সূর্য দেখছো, এই যে চাঁদ দেখছো,
এগুলি যেভাবে দেখতে অসুবিধা হয় না, আল্লাহকে তোমরা এইভাবে দেখতে পাবে। এবং জান্নাতীরা আল্লাহকে উপরের দিকে তাকাই দেখবে, দেখবে তো। এবং আল্লাহ তাআলা তখন উপর দিকে বলবেন যে তোমরা আমি কি তোমাদের বাড়িয়ে দিব না? তারপর তারা উপরের দিকে তাকাবে যে কি বাড়াবেন, লম্বা হাদিসগুলো আমরা শুনছেন। শুধু এটুকু বলছি কেন তিনি কেন এই আকীদার এই চ্যাপ্টারটা নিয়ে আসে, কারণ আল্লাহকে দেখা যাবে, আল্লাহকে দেখা যাবে, জান্নাতে আল্লাহকে দেখতে পাবো ইনশাআল্লাহ আমরা। আল্লাহকে যদি কেউ দেখে তাহলে কি হয়, সামনে হয় না, দিক হয় না, না দিক হয় না, দিক বাদেই দেখবেন। দিক বাদে কেমনে দেখবেন? দিক তো লাগবে, হ্যাঁ, উপরের দিকে দেখবেন, আহসান, উপরের দিকে দেখবেন। এবং জান্নাতের উপরে হচ্ছে আরশুর রহমান, আরশুর রহমানের উপরে আরশ, রহমানের আরশের উপরে আল্লাহ, তাই না, রহমান আছেন। তারপরে আরশের নিচে হচ্ছে জান্নাতুল ফেরদাউস, সেখান থেকে নাহারগুলি প্রবাহিত। আল্লাহ তাআলা আরশের উপর থেকে আমাদের দেখা দিবেন, আমরা আরশের দিকে তাকাবো। এই দিকটা মানে উলু, আল্লাহর উলু উপরে দেখা সাব্যস্ত হয়। এই জন্য এই অধ্যায়টা এখানে সবাই নিয়ে আসেন যে আল্লাহ তাআলার জন্য দেখাটা সাব্যস্ত করতে হবে। যুগ যুগ ধরে আলেমরা, বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা, তাবেঈন, এরা কিন্তু আল্লাহর দেখাকে সাব্যস্ত করেছে। সর্বপ্রথম দেখা অস্বীকার করেছে মুতাজিলারা। কেন দেখা অস্বীকার করছে? কেন দেখা অস্বীকার করছে? তারা আল্লাহর সিফাতটাকেই মানে না, আল্লাহ উপরে থাকা মানে না। জাহমিয়রা মানে না, কেন? আল্লাহ উপরে থাকা তারা মানে না, বুঝে আসছে। ফালাসিফারা মানে না, এটা তো আল্লাহ তো গুণ একটা নেই, আল্লাহ অস্তিত্ব হচ্ছে ব্রেনের ভিতরে, হ্যাঁ, শুধু ধরে নিয়ে একটা সত্তা, তো তারাও মানে না। পরবর্তী যখন জাহমিয়ারা বিরোধিতা করলো, মুতাজিলা বিরোধিতা করলো আল্লাহকে দেখার বিষয়টি, তখন মুহাদ্দিসিনরা, মুফাসসিরিনরা, উলামারা সবাই মিলে কোরআন ও হাদিস দিয়ে আল্লাহর দেখার বিষয়টা সাব্যস্ত করলো যে আল্লাহ তাকে অবশ্যই দেখা যাবে। ইমাম আহমদ ইবনে হাম্বল এই বিষয়ে বিস্তারিত লিখলেন, আলেমরা বই লিখলেন। ইমাম দারাকুতনি আর রুইয়াতুল দারাকুতনির বই আছে ওনার, অনেকে আবু শামার একটা গ্রন্থ আছে আর রুইয়া, এরকম যুগ যুগ আলেমরা লেখার উপর বই লিখলেন এবং সলবে সালিতে বক্তব্য আনলেন, কোরআন হাদিসে বক্তব্য আনলেন। তো এটাকে তো ফেলে দিতে পারে না। আহমদ ইবনে হাম্বল অনুসারী যারা আছে তারা আল্লাহর রুইয়াকে দেখা, যে জান্নাতে দেখা যাবে আল্লাহকে, যখন এটা সাব্যস্ত করছে তখন সারা জীবন বিরোধিতা করে আসছে আল্লাহকে উপরে, হ্যাঁ। এখন তারা এটার মানতে গিয়ে বলতেছে এই আল্লাহকে দেখা যাওয়ার অর্থ হচ্ছে দুইটার একটা, একটা কি আল্লাহকে অনুভব করতে পারবে, আরেকটা অর্থ হচ্ছে আল্লাহ সম্পর্কে তাদের জ্ঞান বেড়ে যাবে। দেখার অর্থ যে কখন অনুভব করা হইলো আর দেখার অর্থ কখন জ্ঞান বেড়ে যাওয়া হইলো, এটা তো আমরা দেখিনি। দেখা তো আমরা বুঝি এটাই যে আল্লাহকে দেখতে পাবো। এখন আরেকটা সমস্যা হচ্ছে কি জানেন, কেন এটা শুদ্ধ না এটা আমি বলি, যে এই অর্থ করা যাচ্ছে না কেন? ওরা যে দুইটা অর্থ করে, দুটো করা যাচ্ছে না। এরা কারা করছে এই অর্থটা? আশারি এবং মাতুরিদি। কেন? ওরা আবার ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথেও থাকতে চায়, আহলুস সুন্নাহ জামাত নিজেদের ঘোষণা করতে চায়, বিরোধিতা করতে পারে না যে আল্লাহকে দেখা যাবে না। এটা বিরোধিতা করলে সবাই বলে তোর মুরতাজিলা হয়ে গেছিস। এখন বলা দেখা যাবে, তবে অনুভব করবে এবং অথবা তাদের আল্লাহ সম্পর্কে জ্ঞান বৃদ্ধি পাবে। ওরা ওইটা কোন ধরনের সাব্যস্ত করা হলো? যেমনি তারা কোরআনের ব্যাপারে কি বলছিল মনে আছে তো? কোরআন আল্লাহর বাণী, বিরোধিতা করতে পারে না। বিরোধিতা করলে কেউ আহমদ ইবনে হাম্বল বাইরে চলে গেছে, তোমাদের আকীদা শুদ্ধ নাই। তো কি বলে, আল্লাহ কোরআন আল্লাহর বাণী ঠিক আছে, তবে আল্লাহর কাছে যে কোরআন এটা আল্লাহর বাণী, আমাদের কাছে যেটা আসছে এটা না। আল্লাহর কাছে কি বাণী আসছিল আর আমাদের কাছে কোনটা আসছে? আমাদের কাছে কি আল্লাহর কোরআন আসে নাই? আমাদের কাছে না, আমাদের কাছে যেটা আসছে কাগজ, আমাদের কাছে যেটা আসছে এটাতে হেকায়া, বর্ণনা, জিবরিল বর্ণনা করছে। আমার যেটা আসছে যে রসুলের শব্দ বের হয়েছে আরবিতে, আরবি ভাষায় বের হয়েছে, এটা কিন্তু মূল কোরআন তো আল্লাহর কাছে রয়ে গেছে। তো ঘুরে ফিরে তারা মুতাজিলার মধ্যে কোনো পার্থক্য আছে? মুতাজিলা কোন জিনিস নিয়ে মতভেদ করেছে? আল্লাহর কাছে কোরআন ওইটা নিয়ে, নাকি আমাদের কাছে কোরআন থাকা নিয়ে? আমাদের কাছে যে কোরআন আছে এই কোরআন তারা মাখলুক বলছে। আর ইমাম আহমদ ইবনে হাম্বল যুদ্ধ করছেন কি জন্য? এত যুদ্ধ জিহাদ এত কষ্ট কি জন্য করেছেন? আমাদের কাছে থাকা কোরআনটা কি আল্লাহর বাণী এইটা সাব্যস্ত করার জন্য তিনি এত কিছু করেছেন। এরা আমাদের কাছে কোরআনটাকে কি করে না, এটা তো আল্লাহর বাণী। তো আল্লাহর বাণী কোথায়? কালামে নফসি, আল্লাহ তাআলার কাছে যে, আল্লাহর কাছে যে আত্মিক কথা আছে, সেটা আত্মিক কথা এটা কিরকম, এটার ধরন তারা কিয়ামত পর্যন্ত বর্ণনা করতে পারে না। আত্মিক কথা আবার কেমনে পাওয়া যায়? আত্মিক কথা আমাদের কাছে আসলে কি করে? আপনি যদি মনে মনে বসে থাকেন কিছুক্ষণ পরে, এটা কথা হয়েছে? কথা তো উচ্চারণ করতে হয়, কারণ কথার নাম হচ্ছে কালিম। কালিম অর্থ হলো যেটা দিয়ে কথা আরেকজনে আঘাত করে। আমি যে কথা না বলে চুপ করে বসে থাকি, আপনি পড়াইছি, কথা বলছি, কথা বলার কারণে শব্দটা আসতেছে এবং ইথারের মধ্যে, হাওয়ার মধ্যে বাসতেছে। এটা যদি না থাকতো আপনার কথা হইতো না।
এরা আবার কয় কি না এটা একটা বাদে একটা কলম কলম থাকতে পারে, একটা কথা থাকতে পারে। এর সব ভুয়া কথা, এই কথা হইতে পারে না। কথা হইলে শব্দ হইতে হয়। কথা হইলে হারফুন ওয়া সাউতুন। কথা মানে কি আছে, বর্ণ আছে এবং এবং শব্দ আছে, বর্ণ আছে এবং আওয়াজ আছে, কথা থাকতে হয়। এর মধ্যে কোনো কথা হয় না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে কথা আওয়াজ আছে, আপনি কথা শোনান তাদেরকে। হ্যাঁ, ওয়াইন আহাদু মিনাল মুশরিকিন ইস্তাজারাকা হাত্তা আজিরু হাত্তা ইসমা কালাম আল্লাহ। আল্লাহর কালাম শোনানোর কথা বলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালাম শুনছেন, সাহাবায়ে কেরাম কালাম রাসূলকে শুনাইছেন, আল্লাহর বাণী শুনাইছেন। এরা বলে যে আল্লাহর বাণী কোনো কথা নেই। এখানে তো আমি বিভ্রান্ত হচ্ছি, এখানে তো আপনি বিভ্রান্ত হচ্ছি, কারণ আল্লাহর দিকে তাকানোর অর্থ হচ্ছে আল্লাহর দিকে তাকালে তো উপরে হয়ে যাচ্ছে। সারা জীবন বিরোধিতা করছে, এই জন্য জান্নাতে গেলেও বিরোধিতা করবে। আল্লাহকে দেখা যাওয়ার অর্থ আল্লাহকে দেখবে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মাথায় থাকা চক্ষু দিয়ে আল্লাহকে তোমরা দেখতে পাবে, মাথায় থাকা চোখ দিয়ে আল্লাহকে দেখতে পাবে। এবং এই জন্য আল্লাহকে দেখার বিষয়টা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতেন যে দেখা যাবে, সেই জন্য তিনি বলছেন যে দেখা জিনিসটা অসম্ভব কিছু বিষয় না, এই জন্য তিনি দেখতে চেয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা বলেন যে তুমি এখন দেখতে পাবে না, দুনিয়ার বুকে এই চোখ না যে চোখে আমাকে দেখে সহ্য করতে পারবে। কারণ এরপর বলেছেন যে যদি পাহাড় টিকে থাকে তার জায়গায়, পাশাপাশি তারা নিতে হলে তুমি আমাকে দেখতে পাবে। পাহাড় তো তার জায়গায় স্থির ছিল না, স্থির থাকলে দেখা যেত দুনিয়ার বুকে এমন চোখ না যে চোখ আল্লাহকে দেখে সহ্য করতে পারে। কারণ হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যতটুকু চোখ যায় অতটুকু তার আলো সেগুলি পুড়ে ছাই করে ফেলে। সুতরাং তার যে নূরের আলো ছাই করে ফেলবে, সেই জন্য আমরা আমাদের এই চোখ দেখার মতো যোগ্যতা অর্জন করেনি। জান্নাতে এমন চোখ দেওয়া হবে যে চোখে আল্লাহকে আমরা দেখতে সমর্থ হব। এটা হচ্ছে ঈমানদার আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কথা। কিন্তু ওদের কথা হচ্ছে না, আল্লাহ তাআলাকে দেখা যাবে, তো এই দেখা অর্থ কি আবার তাবিল করে চলে গেছে। এইটা কোনোদিনও হইতে পারে না। এই ব্যাখ্যা কখনো গ্রহণযোগ্য হইতে পারে না যে আল্লাহ তাআলাকে অন্তর দিয়ে দেখবে, অথবা আল্লাহ তাআলাকে অনুভব করবে, অথবা আল্লাহ তাআলা সম্পর্কে জ্ঞান বেড়ে যাবে। এই সমস্ত কথা বলা যাবে না। পরবর্তী হচ্ছে অবশ্যই আল্লাহ তাআলাকে দেখা যাবে। এই দেখা যাওয়ার বিষয়টা কোরআন হাদিসে প্রচুর পরিমাণে আসছে। কোরআনে কারীম কোথায় আসছে? ওয়ালাদাইনা মাজিদ লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়ালাদাইনা মাজিদ। এটাও একটা দলিল যে তাদের যা চাইবে তা পাবে, আর আমাদের কাছে বাড়তি আছে। বাড়তির দলিল আসছে হাদিসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাড়তিটা কি জিনিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসছে বাড়তিটা হচ্ছে আল্লাহকে দেখা। দুনিয়ার বুকে আমরা বলে থাকি সবসময় যে দুনিয়ার বুকে বড় নেয়ামত হচ্ছে আল্লাহ সম্পর্কে জানা, আর আখিরাতে বড় নেয়ামত হচ্ছে আল্লাহকে দেখা। যারা এই আল্লাহকে দেখা অস্বীকার করবে, তারা আখিরাতের নেয়ামত থেকে, তারা অনেক বড় নেয়ামত থেকে তারা বঞ্চিত হয়েছে। এবং হাদিসে ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন আল্লাহকে দেখার যে স্বাদ, দুনিয়ার জান্নাতের সমস্ত স্বাদকে, সেই স্বাদ তারা ভুলে যাবে যে কত বড় নেয়ামত তারা পেয়েছে। আল্লাহু আকবার। এই জন্য এই নেয়ামতটাকে যারা অস্বীকার করে, হারিউম বিহি আল্লাহ ইউরা, যে তারা না দেখাটাই তাদের জন্য বেশি উপযুক্ত। কিন্তু আমরা যারা ঈমান রাখি অবশ্যই বিশ্বাস করি যে আল্লাহ তাআলাকে অবশ্যই দেখা যাবে। কিন্তু এই দেখার পুরো চিত্র কেউ কোনোদিন বর্ণনা করতে পারবে না। এজন্য ইমাম তাহাবী নিজেই বলতেছেন আলামা আরাদাহুল্লাহু তাফসীরু আলামা আরাদাল্লাহু আলিমাহু। কিভাবে দেখবে, অর্থাৎ দেখার পরে কি অবস্থা তৈরি হবে, তারা কি ধরন বর্ণনা করতে পারবে? এর কিছু ধরন বর্ণনা করতে পারবে না। আল্লাহর হেজাবের ধরন তারা বর্ণনা করতে পারবে না, এবং তারা আল্লাহর দেখার ধরন বর্ণনা করতে পারবে না। আল্লাহকে দেখার এহাতা, যে তাকে যে পরিবেষ্টন করবে, এটাও তারা করতে পারবে না। তো কারণ আল্লাহকে দেখা থেকে পরিবেষ্টন করতে পারবে, তার চেহারা শুধু দেখবে। এই জন্য আমরা প্রতিদিন দোয়া করি যে ওয়াসআলুকা নাযরা ইলা ওয়াজহিকাল কারীম মিন গায়রি দাররা মুদিররা ওয়ালা ফিতনাতি মুদিল্লা। এই দোয়া তো আমরা সবসময় করি। আপনার কাছে চাই, প্রতিদিন সকালে দোয়াটা আছে না, এর মধ্যে এটা আছে, আপনার কাছে চাই যে আপনার চেহারার দিকে আমরা তাকাবো, এই স্বাদ যেন আমরা অনুভব করতে পারি। এটি আমরা দোয়াটা আমরা করি। সুতরাং অবশ্যই আল্লাহ তাআলাকে দেখা যাবে। এখানে তিনি যে দেখাটা চোখের, আমার সেদিনের যে চোখ হবে সে চোখ দিয়ে আমরা, পরবর্তী চোখ দিয়ে আমরা দেখতে পাবো। কারণ প্রতিটি মানুষই ধ্বংস হওয়ার পর আল্লাহ তাআলা আবার নতুন করে তাকে সৃষ্টি করবেন। সেই সৃষ্টি আর বর্তমান সৃষ্টি এক নয়, একরকম হবে না। সেটা হবে এমন এক সৃষ্টি যেখানে আল্লাহকে দেখা সহ্য করতে পারবে। এখনকার সৃষ্টি দুর্বল, কেউ বেশি দুর্বল, কেউ কম দুর্বল, কিন্তু তখনকার সৃষ্টি প্রত্যেকেই 33 বছর বয়স্ক পূর্ণ যুবক হিসেবে জান্নাতে প্রবেশ করবে, এবং তারা আল্লাহ দেখার মতো যোগ্যতা অর্জন করবে এবং আল্লাহকে দেখতে পারবে। এই আয়াতটি যে বলেছে উজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, এটা আগে বলি।
এটা অর্থ হচ্ছে উজুন, কিছু চেহারা সেদিন শুভ্র উজ্জ্বল হবে, সুন্দর হবে এবং আলোকিত হবে। বুঝে আসছে? ইলা রব্বিহা নাযিরা, তাকিয়ে থাকবে তাদের রবের দিকে, তাদের রবের দিকে। এখানে উজুহুন, চেহারা কেন শুভ্র হবে? কারণ আল্লাহকে দেখবে। ইলা কেন বলছে? কারণ আল্লাহর দিকে তাকাচ্ছে। বুঝে আসছে? নজর কেন? আল্লাহর দিকে তাকানো। তিনটা শব্দ আসছে, তিনটা শব্দ প্রমাণ করে তিনভাবেই আল্লাহকে তারা দেখবে। তিনটা শব্দ প্রমাণ করে। এক নম্বর হচ্ছে চেহারাতে আলো আসবে, দুই নম্বর হচ্ছে আল্লাহর দিকে তাকাবে, তিন নম্বর হচ্ছে তাকাবে চোখ দিয়ে। সুতরাং বোঝা গেল তিনটি একই আয়াতের মধ্যে তিনভাবে আল্লাহ তাআলার জন্য কি সাব্যস্ত করা হচ্ছে? তার দেখাকে সাব্যস্ত করা হচ্ছে। সুতরাং আল্লাহ তাআলাকে দেখার বিষয়টি কোনোভাবেই অস্বীকার করার কোনো যোগ নাই। হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার বুকে, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে আপনি কি তাকে দেখেছেন? বলছে নূরুন আন্না আরাহু, তিনি তো নূর, তাকে কিভাবে আমি দেখতে পাবো? তিনি তো নূর, তাকে কিভাবে আমি দেখতে পাবো? এটা বলেন নাই যে তাকে তো দেখা যাবে না, এটা বলে নাই। অথবা এর অর্থ হলো সাম্মাতা নূর, সেখানে নূর ছিল, আমি নূরের কারণে তাকে দেখতে পাইনি। কারণ আল্লাহ তাআলার হিজাব ও নূরের, হিজাব মানে কি? পর্দা, তার নূরের পর্দাটাও নূরের পর্দা, এই জন্য আমি তাকে দেখতে পাইনি। হ্যাঁ, দুনিয়ার বুকে আল্লাহকে কেউ দেখতে পরিপূর্ণভাবে পারবে না, আল্লাহ তাআলাকে আখিরাতেও কেউ পরিপূর্ণ দেখতে পারবে না। তবে আল্লাহ তাআলার চেহারা দেখতে পাবে ইমানদাররা, এবং তাদের বড় নেয়ামত আল্লাহ তাআলা সেটা দিবেন। এইটাকে যথাযথভাবে আমাদের ঈমান রাখতে হবে। কোনোভাবেই উনি যেটা বলছেন যে গায়েবী বিষয়ের ক্ষেত্রে আমরা কোনো, ইমাম তাহাবী বলছেন এটা, যে আমরা কোনোভাবেই গায়েবী বিষয়ের ক্ষেত্রে নিজের মত দিয়ে, নিজের চিন্তা দিয়ে সিদ্ধান্ত নিব না। আল্লাহ যেভাবে ইচ্ছা সেভাবে তিনি আমাদেরকে দেখাবেন। কিভাবে কি করবেন সেদিন দেখার যে ব্যবস্থাপনা, সেটা তিনি ব্যবস্থাপনা করে দিবেন। নিজের পক্ষ থেকে কোনো ব্যবস্থা দিয়ে আল্লাহকে দেখার কোনো সুযোগ নেই যে আমি এই ব্যবস্থা পাবো, ব্যবস্থা করবো, এটা করা যাবে না। এরপর তিনি বলেছেন যে ওয়াকুল্লু মা জাআ ফি যালিকা মিনাল হাদিস সহিহ আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা ক্বাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহকে দেখার ব্যাপারে যত হাদিস আসছে, কত হাদিস আসছে জানেন? 20টি হাদিস আসছে, যেগুলি মুতাওয়াতির পর্যায়ে, আল্লাহকে দেখার পর্যায়ে। এই জন্য কেউ যদি কোনো 20-এর অধিক হাদিস আসছে, কেউ হিসাব করছে, এর অর্থ হচ্ছে এগুলি যদি কেউ অস্বীকার করে তাহলে কিন্তু এমনিতেই কাফের হয়ে যায়। তারপরেও তারা অস্বীকার করে যাচ্ছে, কারণ ওদের যারা মুতাওয়াতির দাবি করে তাদের জন্য এটা। আর আমরা তো মুতাওয়াতির লাগে না, আমাদেরকে হাদিস শুদ্ধ হয়ে যায়, একটা হাদিস হলো সেটাকে আমরা মেনে নিতে হয়। এরা মুতাওয়াতির দাবি করে অনেকেই, তারপরেও বলছে এগুলো অনেকগুলো হাদিস যেগুলি দ্বারা আল্লাহকে দেখার বিষয় সাব্যস্ত হয়। এর উপরে অনেকেই আলাদা গ্রন্থ লিখেছেন, যে আল্লাহকে দেখার উপর আলাদা গ্রন্থ লিখেছেন। এটা আমরা লম্বা না করি। এরপর তিনি বলছেন ওয়া মা'না ওয়া আলা মা আরাদ, যেভাবে তিনি বলছেন সেটা তার ইচ্ছা, মূল যে অর্থ সেটা আল্লাহ যেভাবে ইচ্ছা করেন সেভাবে। লা নাদখুলু ফি যালিকা মুতাআউলিন বিআরাইনা, এই ব্যাপারে নিজের মত খাটাতে যাব না। মত খাটাইছে না, যারা বলে কি অনুভব করবে, যারা বলে কি হ্যাঁ আল্লাহ সবার জ্ঞান বুদ্ধি পাবে, এই দুইটাই কি খাটাইছে? নিজেদের মতকে খাটাইছে। আর যারা বলে আল্লাহকে দেখাই যাবে না, ওরাও মত খাটাইছে, ওরাও তো নিজের মত খাটাইছে। কেন দেখা যাবে না? আল্লাহ বলছে দেখবে, রাসূল বলছে দেখবে, এরা মত খাটাইছে কেন? ওদের কাছে মত খাটাইছে এই জন্য যে এটা তো ধারণা, আমার ধারণা এরকম হয়। তো উনি বলতেছে যে এই প্রশ্নে কোনো ধারণা আনা যাবে না, তাউইলও আনা যাবে না, নিজের পক্ষ থেকে কোনো ধারণা করে কথা বলা যাবে না। এটা হচ্ছে আহলুস সুন্নাহ জামাতের মানহাজ, যে তারা কোনোদিন ধারণার পিছনে দৌড়ায় না এবং তারা ধরনের পিছনে দৌড়ায় না। দুইটা জিনিস, হ্যাঁ, ধরন দুইটার পিছনে দৌড়ায় না। আল্লাহ তার রাসূল যেভাবে বলছেন সেভাবে তারা সেগুলিকে ঈমান রাখে। আচ্ছা, তাহলে আমরা দেখতে পেলাম যে আল্লাহ তাআলাকে দেখার বিষয়টি আখিরাতে অবশ্যই দেখা যাবে। দুনিয়ার বুকে কি আল্লাহকে দেখা যাবে? দুনিয়ার বুকেও আল্লাহকে কেউ দেখতে পাবে না, দুনিয়ার বুকে আল্লাহকে কেউ দেখতে পাবে না। তবে দেখা অসম্ভব আমরা বলি না। স্বপ্নে কি আল্লাহকে দেখা যাবে? না বলেন না, স্বপ্নে দেখা যাবে। স্বপ্নে দেখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, স্বপ্নে তাকে রাআইতু রাব্বি ফি আহসানি সূরা, আমি আমার রবকে সবচেয়ে উত্তম সূরাতে দেখেছি। এটা স্পষ্ট। তাহলে বোঝা গেল যে আল্লাহকে স্বপ্নে দেখা যাবে, কিন্তু ধরন বর্ণনা করতে পারবে না। এই জন্য রাসূল নিজেও বর্ণনা করেন ধরন। বুঝে আসছে? কেউ যদি আল্লাহকে দেখে, এখন সমস্যা হচ্ছে অন্য রাসূল তো যা দেখেন স্বপ্ন তারটা ওয়াহী, অন্য কারো স্বপ্ন তার ওয়াহী না। এই জন্য অন্য যে কেউ যদি দেখে বলে আমি আল্লাহকে দেখছি, বলবে তুমি আল্লাহকে দেখছি কেন বুঝছো? তুমি শয়তানও দেখতে পারো, তার তো আর ওয়াহী নেই। এই জন্য তার সম্ভব হইলেই মানুষের দেখছে দাবি করলে মানা যাবে না। কেউ যদি আল্লাহকে 99 বার স্বপ্নে দেখছে, একজন বলে না, বলে হ্যাঁ উনি কি বলছিল, উনি কি এটা বলছিল না আপনি বলতেছেন,
দেখবেন তো অধিকাংশ এই সমস্ত বক্তব্য যারা বলে অমুকে আল্লাহকে এতবার দেখছে এগুলো সব হচ্ছে পরবর্তীরা বসে বসে ওনার নামে চালু করে দিছে। উনি হয়তো কোনোদিন বলেন নাই, আর যে বললেও তিনি যদি বলে থাকেন তাহলে কোন কিতাবে বলছেন, কোথায় তিনি বলছেন এটা উল্লেখ করেন, তাহলে আমরা দেখবো। এগুলি সবই হচ্ছে পরবর্তীরা নিজেরা বসে বসে বানায় নিজেদের ইমামদের মর্যাদা দেখানোর জন্য, যে আমাদের ইমামরা এত বড় বড়। এগুলি দিয়ে তারা মর্যাদা সাব্যস্ত করতে পারবে না। কেন মর্যাদা সাব্যস্ত করতে পারবে না? কারণ দুনিয়ার বুকে দেখার বিষয়টি কোনো মর্যাদার বিষয়টা হাদিসে আসে নাই। জান্নাতে দেখাটা হবে মর্যাদার। সুতরাং আপনি অসম্ভব জিনিস, নিষিদ্ধ জিনিসটা দেখবে না আপনি। আমি দেখি অনেক আছে আমি তো চোখ বন্ধ না করলেও দেখি, মানে চোখ বন্ধ করলেও দেখি। পীরেরা এটা বলে অনেক কিছু তারা এমনি দেখতে পায়, তাদের অন্তর খুলে গেছে, অন্তর দিয়ে দেখছে। অন্তর দিয়ে কেমনি দেখলো? অন্তরে দেখা স্বপ্ন দেখা এক কিনা? না, স্বপ্ন দেখা আলাদা, অন্তর দেখা আলাদা। সেটা অন্তর দিয়ে দেখা, অনেক কিছু অন্তর দিয়ে দেখাটা হচ্ছে উপলব্ধি করা, আর কিছুই না। আর আল্লাহ তাআলা যেটা চোখ দিয়ে দেখা, এটা একরকমের দেখা, কিন্তু এটা ধর্ম বর্ণনা করতে পারে না। প্রকৃত দেখা কোনটা? যেটা মানুষ জাগ্রত অবস্থায় দেখে। জাগ্রত অবস্থায় আল্লাহকে কোনো ব্যক্তি দেখতে পাবে না, আল্লাহকে কোনো ব্যক্তি দেখতে পাবে না। ওরা আখিরাতে শুধুমাত্র আল্লাহকে জাগ্রত অবস্থায় দেখতে পাবে। এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মাসলাক বা নিয়ম। হাশরের মাঠে কি দেখতে পারবে আল্লাহকে? হ্যাঁ, হাশরের মাঠে কি দেখতে পারবে? পারবে না? পারবে? দুই মত তিন মত নাই না? মত তিনটে আছে অবশ্যই, যেটা বলতেছি। আলেমরা মত বিভিন্ন রকম করেছেন, তবে অবশ্যই দেখা যাবে। হাদিস দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহকে দেখা যাবে, কিন্তু আল্লাহর চেহারা দেখতে হাশরের মাঠে চেহারার কথা আসে নাই। তো আল্লাহ তার সাথে কথা বলবেন, আল্লাহ তো অনুভব করতে, পায়ের গোসার দিকে তাকালে দেখবে, এটুকু এর বাইরে কিছু দেখতে পাবে না। এই দেখার মধ্যে সে আনন্দ পাবে না, জান্নাতে যে আনন্দ তারা পাবে সে আনন্দ পাবে না। এর জন্য বিশুদ্ধ মত হচ্ছে তারা হাশরের মাঠেও তাকে দেখতে পাবে, কিন্তু সেই দেখা ইমানদারদের যে নেয়ামতের যে আনন্দ পাবে, যে তাদের চেহারা শুভ্র হবে, সেই দেখার মতো দেখা সেটা নয়। বরং এটা হচ্ছে তাদেরকে তিনি আসছেন, তিনি যে ছিলেন তার প্রমাণ প্রতিষ্ঠা করে, তারপর তিনি যে আসেন, তিনি যে ছিলেন থাকবেন, এটা প্রমাণ প্রতিষ্ঠা করার জন্য, যাতে করে তারা আফসোস করে জাহান্নামে গেলে আফসোস তাদের আরো বেশ বেড়ে যায়, আফসোস আরো বেড়ে যায়। আচ্ছা, তাহলে বোঝা গেল তার আল্লাহ তাআলাকে তারা কয়বার দেখবেন? হ্যাঁ, আল্লাহ তাআলাকে কয়বার দেখবেন? আল্লাহ তাআলাকে জান্নাতে তারা দেখবেন। কয়বার দেখবেন নির্ধারণ করা কঠিন। কয়বার দেখবেন? যখন চাইবেন তখন দেখবেন। কারণ যে ব্যক্তি আল্লাহকে দেখতে চাইবে, আল্লাহ তার জান্নাতে কোনো অপূর্ণ কারো জন্য থাকবে না। যদি কেউ দেখতে চায় আল্লাহ তাআলাকে দেখতে পাবে। এই বিষয়ে আমাদের কোনো ইয়ার দরকার নেই, মানে কি বলে বাড়াবাড়ির দরকার নাই। এটা হলো আমরা মূল কথা হচ্ছে জান্নাতে যদি যেতে পারি বাকিটা সহজ, জান্নাতে বাকিটা সহজ, আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা দেখার মাসালাতে আমাদের জন্য এতটুকু আমরা সীমাবদ্ধ থাকি। এরপরে আসি, আমাদেরকে বলা হচ্ছে যে লম্বা না করি, আমরা এই জন্য লম্বা জায়গায় চলে আসি। বিসমিল্লাহ। পরে আলোচনা হচ্ছে এরপরে তিনি বলছেন ওয়াকুল্লু মা জা ফি যালিকা মিনাল হাদিসিস সহিহ আন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া কামা ক্বাল ওয়া মা'নাহু আলা মা আরাদ লা নাদখুলু ফি যালিকা মুতাআওয়িনা বিআরাইনা ওয়া লা মুতাওয়াহিমিনা বিআহওয়াইনা ফাইন্নাহু। কেন আমরা ধারণা এবং ধারণা নির্ধারণ থেকে দূরে থাকবো কেন, এবং কোন রকম তাবিল করবো না কেন? ফাইন্নাহু মা সালিমা ফি দীনিহি ইল্লা মান সাল্লামা লিল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। কারণ ওই ব্যক্তি শুধুমাত্র নিজের দিনকে হেফাজত করতে পারবে যেই ব্যক্তি আল্লাহ এবং রাসূল যা বলেছেন এগুলি বিনা বাক্য বই মেনে নিবে। আল্লাহ এবং রাসূল যা যা বলেছেন যে আল্লাহকে দেখা যাবে, এটা তো আল্লাহ বলছেন, আল্লাহ রাসূলও বলেছেন। এটাকে বিনা বাক্য বয়ে কেমনে দেখবো, কিভাবে দেখবো? দেখলে তো দিক হয়ে যাবে। এই জাতীয় কথা যারা বলবে তারা কি হবে না, ঈমান রক্ষা করতে পারবে না। ঈমান যদি নিরাপদ করতে হয় তাহলে অবশ্যই আল্লাহ রাসূল যা বলেছেন বিনা বাক্য বয়ে তা মেনে নিতে হবে। ওই সাল্লিমু তাসলিমা, যেটা তারা বলছেন যে অংশটুকু আমি বুঝছি না এটা আলেমের কাছ থেকে বুঝে নিতে হবে, কিন্তু অস্বীকার করবে না, অপব্যাখ্যা দাঁড় করাবে না, এবং কোন রকমের ধারণা করে কোনো কিছু চলবে না। তারপর তিনি বলছেন ওয়ালা ইয়াসহুল ঈমান বিরুইয়াতি লিআহলি সালাম লিমান ইতাবারা মিনহুম বিওয়াহমিন আও তাওয়ালাহা বিফাহমি। তিনি বলছেন ঈমানদারদের আল্লাহকে দেখার বিষয়টি, যে জান্নাতে আল্লাহকে দেখতে পাবে, জান্নাতে যারা যাবে, বিষয়টি
কোনো ধারণা দিয়ে নির্ধারণ করা যাবে না, কোনো বুঝ দিয়েও ব্যাখ্যা করা যাবে না। কারণ তাউইল রুইয়া দেখা, আল্লাহকে দেখা এবং রবের সাথে সম্পৃক্ত যত কিছু আছে এগুলির ব্যাখ্যা হচ্ছে ব্যাখ্যা না করা। কথাটা কেমন হলো? তিনি বলতেছেন যে কারণ এগুলির ব্যাখ্যা তুমি যে করবা, মন দিকতে একটা ব্যাখ্যা দাঁড় করাইবা, এই ব্যাখ্যাটা না দাঁড় করানো হচ্ছে মূলত ব্যাখ্যা। অর্থাৎ আমরা অনেক সময় বলে থাকি যে সফরের সুন্নত না পড়াটাই হচ্ছে সুন্নত। বুঝলেন কথাটা? এটা কেন বুঝাচ্ছে? যাতে করে সফরের মধ্যে কেউ সুন্নত নিয়ে বাড়াবাড়ি না করে। সুন্নত কোনটা? নামাজের আগে পরে সুন্নতগুলি, কিন্তু নফল সুন্নত পড়া যায়, এটা আলাদা না। এইখানেও বলা হচ্ছে এটা, ইনি একটা সুন্দর একটা শব্দ বলছেন যে আল্লাহ সংক্রান্ত, রব সংক্রান্ত এবং রবের দেখা সংক্রান্ত, ব্যাখ্যা সংক্রান্ত যতগুলি আসছে, বর্ণনা আসছে, এগুলি যদি ব্যাখ্যা করেন তাহলে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। মানে এগুলির ব্যাখ্যাই হচ্ছে এটা যে আপনি এগুলি ব্যাখ্যা করবেন না, বরং যেভাবে বলছে এইভাবে রেখে দিবেন। হ্যাঁ, এটাই ঠিক, আল্লাহ তার রাসূল বলেছেন। এই ব্যাখ্যার অর্থ হচ্ছে ধরন নির্ধারণ করতে যে একটা ব্যাখ্যায় পড়ে, দুই কারণে ব্যাখ্যা পড়ে। কেউ কেউ ধরন নির্ধারণ করতে গিয়ে অস্বীকার করে, কেউ কেউ ধরন নির্ধারণ করতে গিয়ে অস্বীকার না করে এটাকে নতুন একটা অর্থে নিয়ে যায়, প্রত্যেকেই যে ধরন নির্ধারণ করে সেও কি করেছে? অপব্যাখ্যা করেছে। আর যে ধরন নির্ধারণ না করে অর্থ বন্ধ করে দিতে সেও আরেক অপব্যাখ্যা করেছে। এই জন্য তিনি বলতেছেন যে তাউইল রুইয়াতি ওয়া তাউইল কুল্লু মা'নান ইউদাফু ইলা রুবিয়াতি বিতারকি তাউইল লুজুমিত তাসলিম, যে আমরা কোনো ব্যাখ্যা দাঁড় করাইলেই এই ব্যাখ্যা গ্রহণযোগ্য হবে না। ব্যাখ্যা দাঁড় না করানোটাই হচ্ছে প্রকৃত তাফসীর বা ব্যাখ্যা, এবং এটা মেনে নেয়া, কোনো ঝগড়া ভিতরে মেনে নেওয়াটাই হচ্ছে আসল কথা, মূল কথা। ও আলাইহি দীনুল মুসলিমিন, এর হচ্ছে মুসলিমদের দিন। মুসলিমরা এইটার উপরেই শুধুমাত্র তাদের দিনকে রক্ষা করে চলেছে। এখানে তাউইল বলতে আমরা তাউইল অর্থটা আগে বলেছি, মনে আছে না? একটা হলো তাফসীর, আরেকটা হলো দূরবর্তী ব্যাখ্যা। প্রথম যেটা বলছে তরকুত তাউইল, অর্থ হচ্ছে দূরবর্তী ব্যাখ্যা ছেড়ে দেওয়া, তাই হচ্ছে মূলত ব্যাখ্যা। প্রথম তাউইল অর্থ হলো তাফসীর বা ব্যাখ্যা, সাধারণ ব্যাখ্যা অর্থ। আর দ্বিতীয় তাউইল অর্থ হচ্ছে দূরবর্তী ব্যাখ্যা, দূরবর্তী অর্থ নিয়ে না নেয়া। তো তিনি বুঝাতে চাচ্ছেন যে আল্লাহ তাআলা রাসূল যা যা বলেছেন রুইয়া সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, সিফাত সম্পর্কে, রুবিয়ত সম্পর্কে, এগুলির ব্যাখ্যা হচ্ছে এগুলির অর্থ বোঝার দায়িত্ব হচ্ছে কিভাবে বুঝবেন? কোন রকমের দূরবর্তী ব্যাখ্যা না নিয়ে স্বাভাবিক অর্থের উপরে আপনি থাকবেন। এই জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন লা মা'না ওয়ালা কাইফ, লা মা'না ওয়ালা কাইফ, এটা এখান দ্বারা বোঝা যায়। অর্থাৎ তুমি কাইফা কিরকম যেমন বলবা না, তেমনি মানাহু ব্যাখ্যা করতে একসময় কি হয়ে যায়, এগুলি বেদার দিকে নিয়ে যায়। ওই ব্যাখ্যা, ওই অর্থ করবে না যে অর্থটা বেদার দিকে নিয়ে যায়, বা ওই অর্থটা করবে যে একটু স্বাভাবিকভাবে পড়লে বুঝে আসে। এই জন্য আমরা আমাদের সিফাতের যে সমস্ত সিফাতের যে নীতিমালা আছে, এই নীতিমালার মধ্যে একটা নীতিমালা হচ্ছে এটা, সিফাতের নীতিমালা একটা নীতিমালা হচ্ছে এটা যে সিফাতের বাহ্যিক অর্থ করতে হবে। আর বাহ্যিক অর্থ বোঝা যাবে মুতাবাদিল আযহান, পড়ার পরে সাথে সাথে জেহানের মধ্যে এটা আসবে, এটাই। ও ব্যাখ্যা করে আরেকটা নিয়ে যাওয়া, এটাও এক অর্থ বাইর করে অর্থাৎ করতে যেটা করে, এটা করে কারা? বেদাতির আশারি মাতুরিদের। সবসময় দেখবেন যে অর্থাৎ এটা। আমি ওই দিন ইসলামী বিশ্ববিদ্যালয়ে ফজর নামাজ পড়তেছিলাম, ইমাম সাহেব ব্যাখ্যা করতেছিলেন কোনটা জানেন? যে কেউ আল্লাহর দিকে এক বিঘত আসে, তিনি আল্লাহ তার দিকে এক হাত আসেন, তো বলছে আল্লাহর রহমত আসে। তো আমি অনেক ব্যাখ্যা করছিল, যার পর আমি আবার বসে গেলাম, বললাম যে না, রহমত না, আল্লাহ আসেন, কিন্তু ধরনটা আমরা জানি না, এইভাবে বলতে হবে আমাদেরকে। কামাইয়া লিখু বিজালালি আজমাতি, আল্লাহ তাআলার রহমত আসে বলে তো আল্লাহ তাআলা রহমত তো সবসময় আসে, যে আলাদা করার দরকার ছিল। এই নৈকট্যের সাথে আল্লাহর রহমতের সম্পর্ক তৈরি না করে, এই নৈকট্যটা খাস স্পেশাল নৈকট্য, এটা বান্দা বুঝতে পারে, অনুভব করতে পারে, এটাকে রহমত দিয়া ব্যাখ্যা করে অর্থাৎ দিয়ে বলে নষ্ট করে দেবেন না। এরা কি করে অর্থাৎ যে নির্ধারণ, এটাই আহমদ নিষেধ করছে যে লা মা'না ওয়ালা কাইফ, তুমি কাইফ ধরন যেমন নির্ধারণ করবে, অনুরূপভাবে অর্থাৎ করে আরেকদিকে অর্থ, খারাপ অর্থ, মানে এই যে অর্থ গ্রহণযোগ্য যাবে না, গ্রহণ করা যাবে না, সেই অর্থ নিয়ে এসে এখানে যুক্ত করে দিতে পারবে না। এটা হচ্ছে এই অর্থের বিষয়টা বা তাউইলের বিষয়টা। আমরা বুঝতে পারছি যে এরকম অর্থ করা কেন যাবে না, বাড়তি কথা বলা যাবে না, এটা ইমাম আহমদ বলে দিয়েছে। তো এর মাধ্যমে তাউইলের অর্থটা আমরা আগে জানি। তাউইলের মূল অর্থ কয়টা? তিনটা, তাই না? দুইটা অর্থ শুদ্ধ, একটা অর্থ বাতিল। একটা অর্থ শুদ্ধ কোনটা? তাউইল অর্থ কি? তাফসীর। এবং ইমাম ইবনে জারীর তাবারী যেন তাউইল বলছে, কোরআন কারীমে তাউইল অর্থ তাফসীর অর্থ আসছে,
কোনো সন্দেহ নেই। তো আরেকটা অর্থ হচ্ছে কোরআনে কারিমে তাবিল সূরা ইউসুফের মধ্যে আছে আরেকটা অর্থ, তাবিল অর্থ হচ্ছে পরিণাম, সর্বশেষ অবস্থা। এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। ওমাই আলম তাবিল ইল্লাল্লাহ, সর্বশেষ অবস্থা কি, পরিপূর্ণ অবস্থা কি, এটা কেউ জানে না। আরেকটা অর্থ এরা বের করেছে মুতাজিলা, এরা আশারি মাতুরিদিরা, সেটা অর্থ হচ্ছে তাবিল দ্বারা বুঝাবে এমন অর্থ, আকল দিয়া দূরবর্তী একটা অর্থ নিয়ে আসা, যেটা শব্দের মধ্যে কোনোভাবে এই শব্দ থেকে কোনো একটা শব্দ দূরবর্তী অর্থ নিয়ে আসবে, তাতে করে বিবেকের সাথে কোরআন এবং হাদিসকে একরকম করা যায় তৌফিক দেওয়ার জন্য। এইটাই হচ্ছে নিষিদ্ধ তাওয়িল, এটা হচ্ছে নিষিদ্ধ অর্থ, এটা ব্যবহার করা যাবে না, এটা ব্যবহার করা যাবে না। আচ্ছা আসেন এরপরের অংশ নিয়ে এসে যা আমাদের ইমাম কি বলেছেন আমরা শুনি দেখি। এরপর তিনি বলছেন যে ওয়াল আরশ ওয়াল কুরসি হাক, ওয়াল আরশ ওয়াল কুরসি হাক, এটা আলোচনা আমরা ইতিপূর্বে করেছি। কোথায় করেছি বলেন তো? রুবুবিয়তের আলোচনায় করেছি। এখানে কেন করলাম আনলাম আবার? এখানে আনছি এই জন্য, কারণ আরশ এবং কুরসি, ইস্তেওয়া আল আরশ এটার সাথে সম্পৃক্ত। এই জন্য ইস্তেওয়া আল আরশ এটা একটা সিফাতের বর্ণনার কারণে নিয়ে আসছি যে আল্লাহ তাআলা আরশের উপর, তিনি আরশের উপর উঠেছেন। এই জন্য এখানে আনছি ওয়াল কুরসি হক, কুরসির সাথে কেন আলোচনা হবে? কারণ আল্লাহ তাআলা হাশরের দিন কুরসিতে নেমে আসবেন, একটা সহিহ হাদিসে প্রমাণিত আছে বিচার করার জন্য এই কুরসি নেমে আসবেন। এটাও আমরা ঈমান রাখি, এই কুরসি, এই জন্য এটাকে এখানে নিয়ে আসা হচ্ছে। অথচ আরশ কুরসি আল্লাহর সিফাত না, আরশ কুরসি হচ্ছে আল্লাহর সৃষ্টি, আল্লাহর সৃষ্টি, সিফাত না। এখানে আনছি এই জন্য যে আরশ কুরসির সাথে আল্লাহ তাআলার সিফাতের সম্পৃক্ততা রয়েছে, এই জন্য কথা নিয়ে এসেছি। এর ব্যাখ্যা ইতিপূর্বে আমরা বিস্তারিত করেছি। এরপর আসেন ও মুস্তাগনিন আল আরশ ওয়া মাদুনা, আল্লাহ তাআলা আরশের মুখাপেক্ষী না, এবং আরশ থেকে নিচে যা আছে এগুলির কোনোটারই মুখাপেক্ষী তিনি না। আপনি হয়তো বলতে পারেন, একজন আমাকে বলতেছে আল্লাহ যখন সব ধ্বংস করবে আরশের ফেরেশতারা ধ্বংস হবে না? আরশের ফেরেশতা ধ্বংস হলে অসুবিধার কথা, উনি হয়তো মাথা ঢুকছে আরশের ফেরেশতা ধ্বংস হলে তো আরশ পড়ে যাবে না। এই ভুল ধারণার উপর নির্ভর করে তিনি মনে করছেন হয়তো যে আরশ ফেরেশতা বাকি থাকবে, তিনি তো আরশ ফেরেশতা আল্লাহ অত আরশ বহন করে আছে, কিন্তু আল্লাহ তাআলাই তো সবগুলিকে বহন করে বানিয়েছে। এটা আল্লাহর মর্যাদা এবং তার জালাল, জালাল যে তিনি দেখাচ্ছেন যে আমার আরশ আছে। কারণ মহান যিনি শাসক হন তার একটা কি থাকে, বড় ধরনের কি থাকে, আরশ থাকে। রব্বুল আলামিন তিনি শাসক, সমস্ত শাসকদের শাসক, মালিকুল আমলাক, তিনি হচ্ছে রব্বুল আলামিন। তার আরশ আছে এবং সে আরশের উপরে তিনি আছেন, কিন্তু আরশ বহন করে ফেরেশতারা আছেন, এবং ফেরেশতাদের একজনের কানের লতি থেকে কান পর্যন্ত 700 বছরের রাস্তা হাদিসে আসছে। তাহলে এই পুরো, এবং 700 বছর কিসের? পাখির, পাখির 700 বছরের রাস্তা, পাখি যে দৌড়াতে দ্রুতগামী পাখির 700 বছরের রাস্তা। এখন যদি কোনো হয়তো বিমানে করে ফেলতেন আপনি, আমরা হাদিসের মধ্যে থাকি, পাখির মধ্যে হাদিস বলছে, হাদিসে পাখির কথা বলেছে, তার মধ্যে থাকি যে 700 বছরের রাস্তা। এইটা হচ্ছে শুধুমাত্র এটুকুর কানের লতি, এবং তার পা কোথায়, মাথা কোথায় আল্লাহ জানে। এটা আল্লাহ তাআলা, এই অর্থ এই নয় যে এরা বহন করে, হ্যাঁ এরা বহন করছে ঠিক আছে, কিন্তু এরা কিসের উপর আছে? আল্লাহ তাআলা এদেরকেও বহন করে বানাইছেন, এই জন্য তারা বহন করে আছে। এই নয় যে তারা চলে গেলে আল্লাহ আরশ পড়ে যাবে, এমন চিন্তা ভাবনা করা ইমানদারের জন্য জায়েজ নাই। কথা বুঝতে পারছেন? এটা মনে রাখতে হবে। ওহুয়া মুস্তাগনিন আন আরশ, তিনি আরশের মুখাপেক্ষী না। অনেকে মনে করে যে আরশের উপর কেন উঠবেন, তো আরশের মুখাপেক্ষী হয়ে যাবেন। কথাটা কি ঠিক? এটা ঠিক না, কারণ উপরে থাকলে মুখাপেক্ষী হওয়া জরুরি আসে না ভাই। আমার মাথার উপরে আসমান আসে, আসমান কি আমার মুখাপেক্ষী? না, আমি আল্লাহর আসমানের মুখাপেক্ষী? কোনোটাই না। উপরে অর্থাৎ কিছু উপরে থাকলে এটা কি করবে না, কোনোদিন মুখাপেক্ষী হওয়া লাজেম আসে না। অথবা নিচে থাকলেই মুখাপেক্ষী হওয়া লাজেম আসে না। কথা বুঝছেন? উপরে নিচে কোথাও মুখাপেক্ষী হওয়া লাজেম আসে না, মানে একটার সাথে একটা। এই জন্য বলছেন অনেকে এই কথাটা বলবেন আরশের উপর থাকলে তো আল্লাহ আরশের মুখে, এটা ভুল কথা, এটা ভুল কথা। আমরা ভালো করে বুঝি, উপরে থাকার অর্থ বা নিচে থাকলেই নিচেরটা উপরেরটার মুখাপেক্ষী না, বুঝতে পারছেন? এবং উপরটা নিচেরটার মুখাপেক্ষী না। এটা হচ্ছে আল্লাহ তাআলা তিনি এটাকে এইভাবে সেট করেছেন। আল্লাহর লা ইউসালু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসালুন, তিনি যেটা বলবেন তাই কোনো প্রশ্ন করার অধিকার আমাদের নাই, তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলাকে তিনি যেভাবে ইচ্ছা সেভাবে এটাকে সাব্যস্ত করেছেন, এবারে আর প্রশ্ন করার অধিকার আমাদের নাই। কারণ যেভাবে ইচ্ছা সেভাবে তিনি একে ফিট করেছেন, জমিন কি বলে আরশকে রাখছেন, এবং জমিনকে নিচে রাখছেন, সৃষ্টিকুলকে সব নিচে রাখছেন, তিনি উপরে। এইটার উপরে আমাদের ঈমান আনতে হবে। এরপরে একটা কথা আছে, এটা খুব দরকার, এটা আলোচনা করতে চাচ্ছি। এটা হচ্ছে তিনি বলেছেন যে সুবহানাল্লাহ, এরপর বলছেন যে মুহীতুম বিকুল্লি শাইইন ওয়া ফাওকাহু, মুহীতুম বিকুল্লি শাইইন ওয়া ফাওকাহু। আজকে এই প্রশ্নটা একজনে প্রশ্ন করেছে যে আল্লাহ তাআলা যে সব দিক থেকে আমাদের ঘিরে আছে, এই ঘিরে থাকা কি
উপর থেকে আইলেম এবং কুদরত দিয়ে ঘিরে আছে, নাকি ঘিরে থাকার অর্থ হচ্ছে আমরা যেভাবে কোনো কিছুকে ঘিরে রাখি দায়িত্ব যেন না পারে, পড়ে যেন না যায়, এরকম এরকম অর্থ কিনা? এটা একটা ভুল ধারণা। অবশ্যই তিনি তার ঘেরা কি দিয়ে ঘিরে আছেন? এলম, কুদরত, আল্লাহর এলম এবং কুদরত দিয়ে সব ঘিরে আছেন। এর অর্থ এই নয় যে তিনি সৃষ্টি স্রষ্টার ভিতরে, হ্যাঁ, অথবা স্রষ্টা সৃষ্টির ভিতরে এই জাতীয় কোনো কিছু ঘিরে থাকা যেন কেউ মাথায় না আসে, এটা মনে রাখতে হবে। এজন্য তিনি বলছেন মুহীতুম বিকুল্লি শাই, সব কিছু তিনি পরিবেশন করে আছেন। ওয়াফাও কাহু, আর তিনি সবকিছুর উপরে। খালাস, ইমাম তাহাবী আল্লাহকে কোথায় কোথায় বলছে? সব কিছুর উপরে বলছে। কুল্লি শাই, ফাও কাহু অর্থ ফাওকা কুল্লি শাই। এই অংশের ব্যাখ্যা কেউ করে না। আমি আশ্চর্য হয়েছি, এরা কি করে সব অংশের ব্যাখ্যা করতে চায়। এই অংশের ব্যাখ্যা করলে তার মাথা খারাপ হয়ে যায়, কি ফাওক বলছে তো, উপরে বলছে তো, এটার ব্যাখ্যাটা তাদের মাথা দিতে ঢুকে না। এরা কেউ কেউ কি করে, ওয়ার্ডা ফেলাই দিছে, এখন হয়ে গেছে মুহীতুম বিকুল্লি শাইইন ফাওকাহু। তিনি তার উপরে সব কিছুকে পরিবেশন করে, আল্লাহর উপরে তো কিছু নাই। বুঝে আসছে কথাটা? এখন তারা কি করে, এখন হয়েছে উল্টা কি হয়ে গেছে, কি আল্লাহ তাআলার উপরে আছে কিছু জিনিস, এগুলি তিনি পরিবেশন করেছেন, তাহলে আরো বিপদে পড়ছে। তাহলে আল্লাহ তাআলা নিচে আর সৃষ্টির উপরে বলতে হচ্ছে তাকে, তো আরো বিপদে পড়ছে। যে এখানে কয়টা ফাররা মিনাল মাতার ওয়া ওয়াকাফা তাহতাল মিজাব, বৃষ্টি থেকে ফালাইয়া এসে যেখানে পানি পড়ে এখানে দাঁড়াইছে, বিল্ডিং এর পানি পড়ে আছে না মিজাব, না কি বলে এটাকে, টুলের নিচে দাঁড়াইছে, এরকম অবস্থা হয়েছে। ওরা আল্লাহকে উপরে মানতে রাজি না। এখন যখন কাইটে দিছে ওয়াওটা, যে অর্থ বদলাতে যাই দেখে যে অবস্থা আরো ভয়াবহ ধারণ করছে। আল্লাহ এখন হয়ে গেছে আল্লাহর নিচে, ফিসিটিগুলো উপরে। কত বড় ভয়াবহ কারণ হয়ে গেছে। অথচ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আল্লাহ তাআলা লা ইউদা মিন আসফাল, আল্লাহ তাআলাকে নিচের দিকে ডাকা যাবে না। কারণ আল্লাহ তাআলা হচ্ছেন যে আর রহমান ওয়া আল্লাহ ইস্তাওয়া, রহমান আরশের উপরে। ইমাম আবু হানিফা তার ফাকহুল আকবরের মধ্যে উল্লেখ করেছেন সেটা। কিন্তু ওরা ওইটাকে বলে যে না এটা ঠিক না, এটা একটা ব্যাখ্যা দাঁড় করাইতে হবে, ওটার একটা ব্যাখ্যা দাঁড় করায়। সারাদিন শুধু তাউইলের মধ্যে থাকে, একটার পর একটা নতুন ব্যাখ্যা দাঁড় করাই দেয়। কিন্তু মনে রাখতে হবে তিনি মুহীতুম বিকুল্লি শাই, সব কিছুকে পরিবেষ্টন করে আছেন কি দিয়ে? বিল ইলমি ওয়াল কুদরা, ইলম এবং কুদরত দিয়ে তার সব কিছু পরিবেষ্টন করেছে। কোনো কিছু তার সামরা বাসা, তিনি শুনেন, দেখেন, সেখান থেকে সব কিছু দেখছেন আশের উপর থেকে, কিন্তু কোনো কিছু সৃষ্টির ভিতরে নন। তিনি ওয়াফাও কাহু, সমস্ত কিছুর উপরে। তারপর আজাযা আন ইহাতাতি খালকু, কোনো সৃষ্টি তাকে পরিবেষ্টন করতে পারে না, অর্থাৎ সৃষ্টি তাকে কোনো কিছু দিয়ে পরিবর্তন করতে পারে। কোরআন কারীমে আল্লাহ বলছেন ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি, বুঝছেন তো? কোরআন কারীমে এটা আছে। আবার আল্লাহ তাআলা সবকিছু পরিবেষ্টন করে। আল্লাহ বলছেন ওয়া আহাতা কুল্লু শাইইন ওয়া আহাতা কুল্লু শাই, আল্লাহ তাআলা কোরআন বলছেন সবকিছুকে তিনি পরিবেষ্টন করে আছেন, কিন্তু সৃষ্টি তাকে কোনোভাবে পরিবেষ্টন করতে পারেন। আমরা যে আখিরাতে দেখবো আল্লাহকে, পরিবেষ্টন হবে না, শুধু দেখা হয়। পরিবেষ্টন হচ্ছে পরিপূর্ণভাবে এটা আয়ত্ত করে রাখা, এটা কেউ করতে পারবে না। এই জন্য আল্লাহ সৃষ্টিকে উনি বলতেছেন যে আজাযা আন ইহাতাতি খালকু, সৃষ্টি কোনোদিন তাকে পরিবেষ্টন করতে পারবে না, দেখবে শুধু, পরিবেশন করতে পারবে না। কিন্তু তিনি সবকিছু পরিবেশন করেছেন তার ইলম এবং কুদরত দিয়ে, কিন্তু সবকিছুর উপরে তিনি রয়েছেন। এটা হচ্ছে ইমাম তাহাবীর বক্তব্য। এর মাধ্যমে ওদের বক্তব্য আশারি, মাতুরিদি, মুতাজিলা, জাহমি, কাদারি যত আছে সমস্ত বক্তব্য ভেনিশ হয়ে যায়। তারা যেটা বলে থাকে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, বা আল্লাহ তাআলা কোথাও নাই, কোথাও আছে বা বলতে পারবে না, জিজ্ঞাসা করা যাবে না, সবই বাতিল হয়ে গেছে। তাদের বক্তব্য দেওয়া কি সবকিছুর উপর হচ্ছে কে? ইমাম আল্লাহ তাআলা, এবং এটা ইমাম তাহাবী বলেছেন। এরপর তিনি বলেছেন ওয়ানাকুলু ইন্নাল্লাহ তাআলা ইত্তাখাযা ইব্রাহিমা খলিলান, আমরা এটা বলি যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। তাহলে আল্লাহ তাআলা বন্ধু কাকে বলে? ভালোবাসে। তো ভালোবাসা আল্লাহর গুণ, ভালোবাসার গুণ অস্বীকার কে করে? আশারি মাতুরিদিরা করে। ভালোবাসা বলতে তারা বলে আল্লাহ ভালোবাসা, তো আল্লাহ সওয়াব দেয়, আল্লাহ ভালোবাসা বলে না। কারণ ভালোবাসলে কি হয়? অন্তরটা কি হয়? নরম হয়ে যায়, হ্যাঁ, এবং কি হয়? অন্তরের মধ্যে বিভিন্ন রকমের অনুভূতি আসে। আল্লাহ তাআলার তো এরকম কিছু নাই, সুতরাং আল্লাহ ভালোবাসেন না। তো কি করেন? আল্লাহ সওয়াব দেন বলতে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আল্লাহ কি করেন? আত্তাখাযা ইব্রাহিমা খলিলান, ইব্রাহিমকে খলিল, বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে যে আল্লাহ তাআলা আমাকেও খলিল হিসেবে গ্রহণ করেছেন, যেমনিভাবে তিনি ইব্রাহিমকে খলিল হিসেবে গ্রহণ করেছেন। তা আল্লাহ তাআলা বান্দাকে ভালোবাসেন, আল্লাহ তাআলা বান্দাকে ভালোবাসেন। কোরআনও সাব্যস্ত, এবং আমরা এই বক্তব্য দিয়েও বুঝতে পারি। ওয়া কাল্লামা আল্লাহু মুসা তাকলিমা, আল্লাহ তাআলা মুসার সাথে কথা বলেছেন।
হ্যাঁ, ঈমানান ওয়া তাসদীকান ওয়া তাসলিমান, এটা ঈমানও রাখি, সত্যায়নও করি এবং এটাকে মেনেও নেই। তিনি এটা বলেছেন। এটা রাখতে হবে কেন? আল্লাহর জন্য যেন সিফাত, আল্লাহর জন্য সিফাত ইখতিয়ারিয়া সাব্যস্ত করার জন্য এটা বলতে হচ্ছে। সিফাত ইখতিয়ারিয়া, সিফাত ফেলিয়া ইখতিয়ার সাব্যস্ত করার জন্য, যে তিনি কাউকে ভালোবাসেন, কাউকে ঘৃণা করেন। যে ব্যক্তি ঈমানদার তাকে তিনি ভালোবাসেন, যে ব্যক্তি গুনাহ করে তাকে তিনি ঘৃণা করেন। এই জন্য এই বক্তব্যটা তিনি এসেছেন। এরপর বলছেন আল্লাহু ইয়াগদাব ওয়া ইয়ারদা, আল্লাহ সন্তুষ্ট হন এবং রাগান্বিত হন। এইটা বলার কারণে পুরোটাই বাতিল হয়ে গেছে আশারি মাযহাবের বক্তব্য যে ইমাম তাহাবী আমাদের লোক ছিলেন বলতে আর পারবে না, কারণ তাদের নিকট আল্লাহ তাআলা ক্রোধান্বিত হন না। কেন হন না? আল্লাহ তাআলা ক্রোধান্বিত হন বললে তারা মনে করে যে আল্লাহ তো নতুন হয়ে গেল, হাদেস হয়ে গেল, কারণ আগে ছিল না এখন হচ্ছে, তো নতুন হয়ে গেল, নতুন সৃষ্টি হইতে পারে না। আবার তারা মনে করে ক্রোধান্বিত হওয়ার অর্থ হলো রগ ফুলে যাওয়া, চোখ লাল হয়ে যাওয়া, এটা তো আল্লাহ হইতে পারে না। আর এটা তোমার না, এটা আল্লাহর সাথে সংযুক্ত করছে কেন? আল্লাহটা আল্লাহ যেরকম বলছে সেরকম তিনি রাগ করেন এবং তিনি সন্তুষ্ট হন, এটা বিশ্বাস করতে হবে। এরপর ইমাম তাহাবী বলতেছেন লা কাআহাদিল ওয়ারা, কোন সৃষ্টির মতো করে তিনি রাগান্বিত হন না, সৃষ্টির মতো করে তিনি ক্রোধান্বিত হন না, সৃষ্টির মতো করে তিনি সন্তুষ্ট হন না। তার সন্তুষ্টির ধরন আমরা জানি না, অর্থ বুঝি, তেমনিভাবে তার ক্রোধান্বিত হওয়ার ধরন জানি না, অর্থ আমরা বুঝি। আমাদের ক্রোধান্বিত হওয়ার ধরন বোঝা যায়, রাগে মুখ থেকে উল্টাপাল্টা কথাবার্তা বলেছে, তাই না? রাগে মানুষ উল্টাপাল্টা কথাবার্তা বললো, ঝগড়া করে, রাগ করে, এবং রাগে মানুষ কাউকে মারামারি শুরু করে দেয়। হ্যাঁ, আল্লাহ তাআলার ক্রোধের ধরন আমরা বলতে পারবো না, তিনি ক্রোধান্বিত হন বলছেন সেটা বিশ্বাস করেন। এবং হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাশরের মাঠে আল্লাহ তাআলা, হ্যাঁ, যখন মানুষ যাবে কার কাছে? আদমের কাছে, যা আমাদের জন্য সুপারিশ করেন, বিচারের জন্য ফয়সালা করে দেন। কি বলবেন আদম? আল্লাহ তাআলা আজকে এমন রাগ হয়েছেন যে রাগে তিনি আগে কোনোদিন হন নাই আর পরেও কোনোদিন হবেন বলে আমি মনে করছি না। সুতরাং আমি পারবো না সুপারিশ করতে, তোমরা নূহের কাছে যাও। এইভাবে আমরা ঘুরতে থাকবো, বুঝেন না কথাটা? শেষে আমরা কার কাছে যাবো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবো। তিনি তখন সুপারিশের জন্য বলবেন আনা লাহা, আমি এই সুপারিশের জন্য আছি। তিনি তখন এই সুপারিশের জন্য তিনি আরশের নিচে গিয়ে সিজদা পড়ে যাবেন, রাসূল আল্লাহর অনুমতি নিয়ে তারপর তিনি সুপারিশ করবেন যে মানুষের মধ্যে ফয়সালা করে দেন। তো বোঝা যাচ্ছে হাশরের দিনও তিনি ক্রোধান্বিত হবেন। এরা বলতেছে না, ক্রোধান্বিত শব্দটা আল্লাহর জন্য সাব্যস্ত করা যাবে না, সন্তুষ্ট হওয়া সাব্যস্ত করা যাবে না, কারণ তাদের নিকট আল্লাহ তাআলার এই গুণগুলো সিফাত ফেলিয়া ইখতিয়ারিয়া যখন ইচ্ছা তখন যে কিছু করেন এটা তারা মেনে নিতে পারে না। আরেকটি হচ্ছে, আর এরপরে তিনি বলেছেন, ইমাম তাহাবী বলতেছেন ওয়ায়ামলিকু কুল্লা শাই ওয়ালা ইয়ামলিকু শাই, তিনি সব কিছুর মালিক, কেউ তাকে তার মালিকানা দাবি করতে পারে না, কোনো কিছু তার মালিকানা দাবি করতে পারে না। ওয়ালা গিনা আনিল্লাহ তাআলা তারফাত আইন, আল্লাহ থেকে ক্ষণিকের জন্য আমরা বিমুখ হতে পারবো না, কিন্তু বান্দার প্রতি তিনি মুখাপেক্ষী না, কিন্তু আমরা তার মুখাপেক্ষী। ওমান ইস্তাগনা আনিল্লাহ তারফাত আইন, যে কেউ আল্লাহ থেকে ক্ষণিকের জন্য মুখাপেক্ষী হবে ফাকাদ কাফারা, এবং সে কাফের হয়ে যাবে, ওয়াসারা মিন আহলিল হাইন, এবং ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলার প্রতি আমরা মুখাপেক্ষী, আল্লাহ তাআলা আমাদের মুখাপেক্ষী না। আল্লাহ তাআলার প্রতি থেকে 1 মিনিটের জন্য যদি কেউ বিমুখ হয় তাহলে তার ধ্বংস অনিবার্য হয়ে যাবে। এই জন্য দোয়াটা আছে, ইয়া হাইয়্যা কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ আসলিহ লি শা'নি কুল্লাহ ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাত আইন, ক্ষণিকের জন্য, 1 মুহূর্তের জন্য আমাকে নিজের কাছে সমর্পণ করবেন না। ওই মুহূর্তে হতে পারে আপনি কুফরি করে ফেলছেন, ধ্বংস। ওই মুহূর্তে হতে পারে এমন কোনো কাজ করে ফেলছেন যা আখিরাতে আপনার বরবাদ হয়ে গেছে। এই জন্য ক্ষণিকের জন্য নিজের কাছে নিজেকে সমর্পণ করে যাবেন না। আল্লাহ থেকে আমি কখনো অমুখাপেক্ষী নেই। এই জন্য মৃত্যুর আগ পর্যন্ত ইবাদত করে যেতে হবে, কারণ আল্লাহর ইবাদত করে আল্লাহর সন্তুষ্টি বিধানের চেষ্টা চালিয়ে যেতে হবে। এবং সর্বশেষ আমরা এটা বলবো, যেটা ইমাম তাহাবী বলেছেন আসমা সিফাতের ব্যাপারে, ওয়া নাকুলু আল্লাহু আ'লাম, আমরা বলবো আল্লাহই সবচেয়ে ভালো জানেন, ফি মাশতাবা আলাইনা ইলমু, যেটা বুঝতে পারি না আল্লাহ ভালো জানেন। এটা বলবো বিশেষ করে কোন জায়গাতে? ধরনের জায়গাতে, কারণ সবকিছু ইস্তেবা হয় না, সব অর্থ আমরা জানি। ইস্তেবা শব্দের অর্থ সব জায়গায় করছি, সুতরাং এখানে এসে ইস্তেবাক বলতে পারবো না। যেগুলি অর্থ জানি না সেগুলির ব্যাপারে আমরা বলবো কি আল্লাহু আ'লাম, আল্লাহ বেশি জানেন। এটা শুধুমাত্র নিয়ম, যে যেখানে আমরা জানি আল্লাহ বেশি জানেন বলবো, কিন্তু যেগুলো অর্থ জানে এগুলি আল্লাহ জানে করে রেখে দিলে এটা আরেকটা কি নাম? তাফউইদ হবে। এই তাফউইদ নিষিদ্ধ, কারণ এগুলো অর্থ আমরা জানি, কারণ তিনি নিজে অর্থ করেছেন। কে? ইমাম তাহাবী নিজে অর্থ করেছেন। সুতরাং আলহামদুলিল্লাহ আমরা আজকে একটা অধ্যায় শেষে আগামী অধ্যায়তে আমরা ইমান বিল্লাহ, ইমান কিভাবে নষ্ট হয় সে বিষয়ে ইমাম তাহাবী যা বলেছেন, তিনি মাত্র অল্প কথা বলেছেন, কারণ তখনকার দিনেও শিরিক চালু হয় নাই, শিরিক শুরু হয় নাই, এই জন্য সে তখন বেশি বলা লাগে নাই, কিন্তু এই বিষয়টা তিনি সামান্য ইঙ্গিত করেছেন। এই বিষয়টা নিয়ে আগামী ক্লাসে আমরা আলোচনা করবো। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।